হ্যালো বন্ধুগণ, কি অবস্থা? আমি ব্লগার জিঙ্কু চলে এসেছি আপনাদের সামনে। এখানে আর কিছুক্ষণের ভিতরে আমরা ইতিহাসের একটা নতুন সাক্ষী হইতে যাইতেছি। এই যে আমার পিছনে দেখতে পাইতেছেন বরিশাল টু নোয়াখালী বাসের সার্ভিস। হাজার হাজার মানুষের এখানে উল্লাস, তারা সকলে বরিশাল টু নোয়াখালী বাসের যাত্রী হইতে চাইতেছে। দেখেন আমার পিছনে, যদিও এখানে কিছুটা টিকিট স্বল্পতা আছে, যার কারণে সকল যাত্রী হইতে যাইতে পারত না। এখানে আমার আশপাশে দেখেন এই যে খেলাটা কত সুন্দর করে কি আর নাম করছে খেলে আই রিমঝিম। ওরে বাবুরে, এটা আমাদের রিমঝিম খেলা। খালা, আপনি যে বরিশাল টু নোয়াখালী বাসের যাত্রীর ইতিহাসের সাক্ষী হইতে যাইতেছেন, এটা কেমন লাগতেছে আপনার কাছে? আই তো এলাই রাজি হইছি। আই কি প্লেন ছাড়া যাতায়াত করিনি কোনো। ওরে বরিশাল টু নোয়াখালী কেন? ওরে বাবুরে, মানুষ এই জীবনের প্রথম বাস দি বরিশালে হারা দিব, বুঝছিস নি? দেখ কিছুর ইতিহাস হই থাকি, বুঝছিস নি? বাবুরে, এই যে বাস খান চালু হয়েছে বরিশাল টু নোয়াখালী, এইটারও ইতিহাস আন্ডা। আর বাইকনারে বিয়া করামু নোয়াখালী, এই বাসে চড়ি যামু, আবার এই বাসে চড়ি চলি আমু। বুঝছি খালা, বুঝছি। ধন্যবাদ খালাকে। খালার সাথে আরো পাশে দেখতে পাইতেছেন হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এই বরিশাল টু নোয়াখালী বাসের স্পেশাল যাত্রী হইতে যাইতেছে। ধন্যবাদ বন্ধুরা, আমার পাশে থাকো, সব তোমাদেরকে দেখামু। এ দাদু, আমরা কি বরিশাল নাকি? আরে না রে বাবু রে, নোয়াখালী কেন খাটি? নোয়াখালী বরিশাল যাওয়ার অন্য উদ্দেশ্য। বরিশাল শৈল যে আরে ফুল লাগান দেখেন, হ্যান্ডসাম ফুল আছে, এখানে হারা দিয়েছে, দেখছেন? সুন্দর আছে। হ্যাঁ, তাহলে আরাম একদম ফ্যামিলি একদম মিলি আমরা যাইতেছি বরিশাল হলাম বিয়ে করাই বলে বেড়ে চলি আমরা। এই গো, আর নাকি এই বরিশাল টু নোয়াখালী বাসের ড্রাইভার নি? সুপারভাইজার কাম মালিক। বরিশাল টু নোয়াখালী যে বাস লাইন চালু হয়েছে, এটা প্রথম যাত্রী হিসেবে আমি খুব খুশি, আমরাও ব্যাক খুশি। কারণ আমরা নোয়াখালী তোর বরিশাল যাই, নতুন বলে আবার এই বাসে করে আমরা নোয়াখালী চলে। উই আর হ্যাপি, আমরা হ্যাপি। আচ্ছা, উদ্বোধন ঘোষণা করি ফেলান। উদ্বোধন ঘোষণা করি ফেলান। বরিশাল টু নোয়াখালী যেই বাস আজ থেকে চালু হয়েছে, আমি ইয়ার শুভ উদ্বোধন ঘোষণা করছি। এই বাসের যাত্রী হইবেন কেন? বিসমিল্লাহ, আমার জামুদ্দিন রাফিল কাফুর রাহিম, আল্লাহর নাম লই আমরা কিন্তু যাত্রা শুরু করব এখন। শোনেন, মধ্যপথে যাত্রা পথে আমরা কিন্তু মাত্র দুইবার যাত্রা বিরতি নিব। একবার হচ্ছে ব্রিজ থেকে নামার পরে, এরপর আবার 2 ঘন্টা পর। এর মধ্যে যদি কিছু হয় আই কিন্তু কিছু করতে পারবো না। আর এই যে আপনারা একজন আরেকজন অপরিচিত খাবার, আমরা তো সব ব্যাগতে ব্যাগে পরিচিত, অসুবিধা না। তাহলে কি গাড়ি ছাড়বো? তাহলে বিসমিল্লাহ করে গাড়ি ছাড়ি দিলাম। ড্রাইভার স্টার্ট দে। এত কিছু হয়ে যাবে ভাবেনি তো কেউ, দিন শেষে যাহা করবো তাহাই তো লাও। ঝামেলা রাগা করা যায় না ঠিক করা, বিপদ আসে হালি হালি। চলেন বরিশাল টু নোয়াখালী, বরিশাল টু নোয়াখালী, চলেন বরিশাল টু নোয়াখালী, এই বরিশাল টু নোয়াখালী। এই গো ড্রাইভার সাহেব, আঙ্গ হোলাগার বিয়া করাইতাম যাই, বুঝছেন নি? দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, গান খান আসেনি, গান খান সারি দেন। আসে তো কুকিল ছাড়ি দে। এই গো ভাইজান, ফিলের মধ্যে থাকেন। বেয়াই, কি খবরটা? ওর কি রওনা দিতে পারছেন? বিসমিল্লাহ করে রওনা দিয়েছি আমরা ব্যাকে মিলি। এই নতুন বাসের সার্ভিস টার্ভিস কেমন? আঙ্গ ওরে তো বিয়া করাইতাম যাইতে আছি আমরা, আমরা ব্যাকে আছে, ভাইজান আছে। বাসের মধ্যে আবার চুপচাপ থাকতেন না, একটু আনন্দ ফুর্তি করেন। বিবাহের অনুষ্ঠান তো বলতেন তো। হ্যালো জুই, আমি তোমার অনেক বেশি ভালোবাসি। আমি সবসময় সারা জীবন ভাবছি আমি তোমার লই সারা জীবন থাকবো, কিন্তু তুই তো আর বাপের চিনো, আর বাপ হয়েছে অনেক চেতা টাইপসের লোক। এতে এখন জিদ করছে আরে বিয়ে করাবো। ভাইয়া, আপনার বাড়ি কি বরিশাল না নোয়াখালী? ফুলবাড়ি বরিশাল। আরে ভাইয়া, তাহলে আমরা তো কেন কাছের মানুষ হয়ে গেছেন ভাইয়া। আমার জীবনে বহুত বড় ইচ্ছা ছিল আমি বরিশালে যাবো, গেলে বলি আমি গাড়ির ভিতরে উঠছি ভাইয়া। ওমরের বিয়া বুঝছি, যদি ডেট ফিক্সড হয়, যখন অনুষ্ঠান করবো, ব্যাগ গ্রামরে দাওয়াত দিয়ে খাওয়াইবো,
ভাইজানে দুলা ভাইয়ে তুমি সময় মতো আসি পইরো বুঝছো নি? তোমার বাড়ি বরিশাল শুনি এতে সেটি গেছে আরো বেশি ফ্যামিলির ব্যাগগুলো সেটি গেছে তারা ব্যাগে মিলে আরে কয় আর ফলারে লাগলে পানি ফালাই দিব কিন্তু বরিশালে মায়ের লোকে বিয়ে দিত না এখন আরে জিত করি আরে চিটাং লই যাক এত কোন কলিগের মায়ের লোকে আর বিয়ে দিব। ভাইয়া আমি শুনছি যে আপনাদের বরিশালের মাইয়ারা খুব সুন্দর হয় ভাইয়া, এবং তাদের হাতের রান্নাও নাকি বেশ চমৎকার। এটা ঠিক বলছেন। আর আঙ্গ ওমরের বউয়ের লাই দুবাই টন একের ফুল সেট গয়নাগাটি আইনবা, মাথার মুকুট পর্যন্ত কইলাম আইনবা। তুমি বড় খালু, এটার ইজ্জত করলাম রাহন লাগবো বুঝছো নি? তুই তো জানো আই জীবনে আর বাপের কথার অবাধ্য হইতে পারতাম না, তুই আর মাফ করে দিও মালা থাকতো। আই জানি তুই আর তোর অনেক ভালো হলা হয়ে যা, আর তোমার এক জায়গা তো ব্লক করে দিয়ে কারণ ব্লগটা শুরু করে দিই। হে বন্ধুগণ, আমি ব্লগার জিঙ্কু। আমাদের বরিশাল টু নোয়াখালীর বাস এখন সারি দিতেছে, আপনারা সব আমাদের সাথে থাকুন। পুরো বরিশাল রান্না করে আমরা ঘুরে দেখবো। ভাই এখানে হাই দেন, হাই দেন, হাই। আল্লাহ হাফেজ। ভাই ভাই চার্জার হবে, চার্জার পুরো ফুল গাড়ি চার্জার মনে করেন। ওড়েন ওড়েন ওড়েন, আর আমি ওড়েন ওড়েন ওড়েন। ভাই আপনার কাছে চার্জার হবে বা পাওয়ার ব্যাংক হবে? কি বুঝলেন? আপা আপনার কাছে পাওয়ার ব্যাংক হবে প্লিজ, বা চার্জার? ও এইছে কি এখন আপনি বেড়া মানুষ, আপনি বাইক পাওয়ার রাখিয়েছেন কিনলে? বেড়া মানুষ পুরুষ মানুষ পাওয়ার লই লই ঘুরবেন। এই যে পাইলট ভাই, ভাই আপনার কাছে পাওয়ার ব্যাংক বা গাড়িতে চার্জের ব্যবস্থা হবে? মানে এই গো আন্নারে কই, আমরা নোয়াখালী মানুষ বুঝছেন নি, পাওয়ার সাথে লই লই ঘুরি, পাওয়ার বাড়ি থুই আসি না বুঝছেন নি। এই যে ভাইয়া আপনার কাছে কি পাওয়ার ব্যাংক আছে বা আইফোনের চার্জার? না তোমার চার্জার। আপু পাওয়ার ব্যাংক আছে আপনার কাছে? আপু আপনার কাছে আছে? ভাবি আপনার কাছে কি হবে একটু দেখেন না, কেবলটা হইলেও হবে। আমি ভাইয়া এই সিটটা আমার। পলিথিন দেখাইতেছেন, পলিথিন দিয়ে আমি কি করবো? ওর বমির সমস্যা আছে। ঠিক আছে ঠিক আছে। ভাইয়া আপনার কাছে কি ওই পাওয়ার ব্যাংক হবে বা আইফোনের চার্জার হবে? খুব দরকার। আচ্ছা তো ভাই আপনি তো মানুষ না ভাই, আপনি আমার যে উপকার করলেন, মাই গড, জীবন মরণের একটা সন্ধিক্ষণে ছিলাম আমি, জানেন? মনে নেই চার্জ যাইতেছি বরিশাল, কি একটা বিপদে পড়ছি ভাই। যা কথা না পারে একটু দেন আমাকে ওই চার্জারটা একটু দেন। কি বলেন ভাই, মানে আমি তো লগে নাই তো বাড়িতে না। ভাই আমি মন খারাপ করছি, আমি তো বুঝি না, খুব বেশি দরকার না। আপনি আমাকে মিথ্যা স্বপ্ন দেখালেন কেন? আপনি আমাকে বলতেই পারতেন যে আপনার কাছে এই মুহূর্তে আইফোন বা পাওয়ার ব্যাংক নাই, মানে আইফোনের চার্জার বা পাওয়ার ব্যাংক নাই। আপনি তো আরে জিগাইছেন পাওয়ার ব্যাংক আসেনি, আমি কইছি আছে, এখন বাড়িতে আছে না এখানে আছে এটা তো আর জিগান না ভাই। হ্যালো হ্যালো, কমবে তুমি? জান আমি এই যে বাসে উঠছি, জান আসতেছি। বাসে উঠতে আসি মানে? কয়টা বাজে? যে কোনো সময় পাত্রপক্ষ চলে আসবে। আচ্ছা শোনো, এখন না বেশি কথা বলা যাবে না, আমি তো আসতেছি, বাসে উঠে গেছি বুঝছো। আমার ফোনে আসলে চার্জ নাই, বেশি কথা বললে চার্জটা শেষ হয়ে যাবে, ফোন বন্ধ হয়ে যাবে। মোবাইলে চার্জ নাই? আর ইউ ইনসেইন? মোর এই রুমের একটা ইমার্জেন্সি দিনে
যেদিন আমরা দুজন মিলে ভাগ্যে যাবো সেই দিন তোমার ফোনে চার্জ থাকে না কেমনে? হারাত কি করছো? কেন কথা কইছো? কেন মেয়েদের সাথে কথা বলবো? সারা রাত ফোনে চার্জ দিচ্ছি তো আমি। মোবাইলে চার্জ দিলে তো চার্জ থাকে না কেমনে? ফোনে সারা রাত চার্জ ঠিকই দিচ্ছে, কিন্তু সুইচটা অন করি নাই আর কি, ভুলে গেছি। আল্লাহ! আচ্ছা শোনো, তোমার ফোনে চার্জ নাই, তুমি একটা কাজ করবা, আমি ব্যাগটা সব গুছাই রাখছি, আর মায়ের যে গয়নাগাটি আছে ওগুলো সাইড করে রাখছি, বুঝছো? তুমি জাস্ট বরিশালের বাস স্ট্যান্ড নাই না, মোর একটা ফোন দেবে, হিসেবে তোমার এক্সাক্ট লোকেশন আমি বলে দেবো। ওকে ওকে ওকে, জান রাখি, হ্যাঁ বাই। ওকে তাহলে রাখি, হ্যাঁ। শোনো, আরেকটা ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ বলো। আই লাভ ইউ। লাভ ইউ টু। ওকে বাই, তাড়াতাড়ি আসো। ভাইজান কোনায় যান? গার্লফ্রেন্ডের সাথে দেখা করো। ও বরিশালের গার্লফ্রেন্ড কেন? আপনি কোথায় যাচ্ছেন? আমিও বরিশাল যাই। আর বাপে মাইয়া লোক আর বিয়ে ঠিক করছে, তো মাইয়া দেখতে চাই। ও আপনার সাথে পরিচয় হয়নি, আপনার নাম কি? ওমর। হ্যাঁ ওমর। আমি সানি। ওমর সানি। ওয়াও, বাহ মিলে গেল, ওমর সানি। হ্যাঁ আপনি কোনো টেনশন করেন না, আমরা সাদার ব্যবস্থাই করি। প্লিজ করে দিন প্লিজ। বিয়ে করো না, আমি বিয়ে করবো না। আরে ভাইয়া ঘরের অবস্থাটা করছে কি? হ্যাঁ এই তুই কি শুরু হচ্ছ এগুলো? হ্যাঁ তুই কি শুরু হচ্ছ? হ্যাঁ কিছু তো শুরুই করি না এখন পর্যন্ত। শুরু হলে বাড়ির এক কোণে দিয়ে শুরু হবো, আর এক কোণে দিয়ে শেষ করবো বাঙ্কে বাঙ্কে। আর প্রথম মামু বাবা যে মালয়েশিয়া দিয়ে শপিং সেন্টার হেইডা, যেটা তোমার ফেভারিট। মৌসুমি মা পাগলামি করিস না, তুই তো জানো ভালো হয়ে যেত তোর বাপে যেটা কয় হেই করে। আর আমি হেই বাপের মাইয়া, তাই আমিও যেটা করবো হেইটাই করবো। আমার যে জোর করে ওই পোলাকে বিয়ে দেওয়ার চেষ্টা করে আমি কিন্তু গলায় ধরে দেবো। এই কি হইতে আছে? কি এত সিরিয়াসলি কিসের? গড্ডার তো বস্তি বানাই ভালো ইসকারে। তো বস্তির ঘরে, আমি তো বস্তির মাইয়া। আমার না নিজের আপন বাবা আমারে খালে ফালাইতেছে, খালে ফালাইলেও ভালো হইতে, ফালাইতেছে নোয়াখালী। আল্লাহ! এই দুনিয়াতে কি আর কোনো পোলা খুঁজে পাইছিল না? নিজের মাইয়াটার ওই নোয়াখাইলে পোলার লাগে বিয়ে দিতে হইবে? সেইটা বোঝার ক্ষমতা তোমার নাই। ওইটা যদি তুমি বুঝতা তাহলে মাইয়ার লাগে বসে বসে এখানে তারে সাপোর্ট দিয়ে যাইতে না। আত্মীয় স্বজনের সামনে মুখ থাকবে? হ্যাঁ ওনার আর খাইয়া কোনো কাম্পানি উনি গেছে নোয়াখাইলে পোলার লোকে সম্বন্ধ করতে। এই মান সম্মান কিছু থাকবে আত্মীয় স্বজনের সামনে? আত্মীয় স্বজন? এই আত্মীয় স্বজন আমি কি করবো? আত্মীয় স্বজনটা খাই না পড়ি? আত্মীয় স্বজন শোনো, তোমার মাইয়ারে বুঝাও, এই যে পোলাটা দেখতে আইতে আছে, দেখতে আইলে তো বিয়ে হয়ে যাইতে আছে না। ওর যদি এককালেই পছন্দ না হয় তো বিয়ে দেবো না। এখন বন্ধুর তো কথা দিয়ে ভালাইছি, কথা কি বরখেলাপ করতে পারি? আমি বুঝলাম না, যেখানে আমি রাজি না সেখানে দেখতে আসার কি দরকার? দেখছো, এই জন্য তোমার আমি খাওয়াইয়া পড়াইয়া পারলে পুষে বড় করছি না। বাপের মুখে মুখে তর্ক করো। দেখছো তো আজকাল দিয়ে কি করছো? হ্যাঁ এই শোন, যার সাথে বিয়ে দেবো তার সাথে বিয়ে বইতে হইবে। হ্যাঁ বিয়ে নিয়ে আমি আর সেকেন্ড কোনো কথা শুনতে চাই না। আরে আমাকে ছোটবেলা থেকে খাওয়াইছো, পড়াইছো, এখন আমার জীবনটা কিনে নিছো। আমাকে যা বলবো তাই করতে হবে। চিল্লাইস না, চিল্লাই ওই বেটা কি? আমি পড়ছি একটা ফাড়াবাসের সিগার, বাপের অবুদাইতে পারি না, এখন তোরা অবুদাইতে পারি না। আবার কান্দো কা? আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, তুমি বিয়ে ভাঙ্গে দাও মা। পোলাপাক কইতেছে আইতাছে অলরেডি। ওকে আকামটা তাইলে করবি ছাড়বে না? লন যাই আমরা। ও বাড়িতে 1 ফিট ঢুকমু, 1 ফিট ঢুকমু তো মরিয়ে মরে মারিয়ে মু, রক্তে সাদা হয়ে যাবে, সাদা 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 সাদা। রক্ত তো সাদা হয় না ভাই, লাল হয়। তুই এত কথা কাকা যেটা কইছ ওই রে, সাদা আর লালের মধ্যে কি আছে? একই তো কথা। এ সুলতান হালার ফেলা আর তাই হালার ফেলা ভাইয়ে বিয়ে দেও না, খরে তেলার ফেলা উমানটা তো করিয়া। এই কয়েক বছর আগেও তোরা ভ্যান্টাইন দেখাইছো মালের বাড়ির মাইয়ে, এই দেশে বই বড় বাড়াইয়া এবার নোয়াখালী বিয়ে দাও হালার ফেলা রাই, এদেশে পোলা নাই। আপনার কি কোনো কিছু ছোট? কি ছোট আমার? না মানে আপনার তো সবকিছু বড়, মন অনেক বড়, আপনার সবকিছু আছে। এ সেটার প্রতি এটা আমার থতমার দাঁড়িয়ে তুই এর মধ্যে কাকা এটা মাইয়ের বাইরের দাঁড়িয়ে কইতে না কব তো আপনি না গেলে আমি কব সামনে। তুমি কবা সেট বাদ তোর মাসে তুমি থামো। হালার ভালো বাসায় এলাম, বাসায়
আজীবন জেল খাটবো। দরকার নাই, আমিও যাবো আপনার লগে। তোমার যাওয়া লাগবে না, তুমি এত ফুটকি চালা করি না। তোমার যে দায়িত্ব দিয়াই হবা বস আপনি যেটা বলবেন সেটাই হবে। এটা তুই কইলে হইবে না না কইলে হইবে। ঠিক আছে বস। তবে আলতাপ, সুরা আলতাপ, তেলসর, তুই তেলসর এরিয়া টাইট যাইবার বিল্ডিং করছো, আর আমার লাল পোলাম ব্যবসা বাণিজ্য করিবার ডেকাটার মালিক হইছি। যদি মৌসুমীরে আমার ডে না দাও, দুনিয়া ফানা ভিড় গেলাম। কিসে আরে ভাইয়া নতুন গাড়ি টায়ার কেন বাস্ট হয়েছে আবার? নতুন বাসের মধ্যে পুরান চাক্কা লাগাই দিছে। আমি তো ভাবছি বাইরে থেকে বোম টোম মারলো কিনা আবার। আমি বুঝলাম না আলতাফ, তুই একটু জিগাইলিও না আমার দ্বারে, কি কম তোরে? যাই হোক, কথা দিয়ে যেহেতু ভালাইছো, এখানে রাগারাগির কিছু নাই। তা তুই নোয়াখালী বিয়ে দিতে গেলি, এ দেশে কি পোলা টোলা আসে না? ভাইরি মাইয়ারও তো আমার নাকি, আমি তো বুঝে শুনেই সিদ্ধান্তটা লইছি। ফ্যামিলিটা ভালো, নোয়াখালী দেখি নাই আমি ফ্যামিলি দেখছি। আর মায়ের বাপের লাগে আমার অনেক দিনের সম্পর্ক, অনেক দিনের জানাশোনা। না, মাইয়ের বিয়ের লগে এখন ওই বাপের জানাশোনা, তোমার কলিগ, এগুলা তুমি কইয়া তুমি পার পাইতে পারো, কিন্তু এগুলা এখন আমরা কেমনে মানি? এই বেটা, আমাকেও তো একটু দায় দায়িত্ব ছিল নাকি? আমরাও তো মাইয়াটার লগে দেখতে পারতাম। মাইয়া কি তোমার একলার? মাইয়া আমার না? আমটাকে কি বাদ দিয়ে করতে আসি? বলাইছি না আমটাকে কন, তাই বলাইছি তো নাকি? হ্যাঁ, ওই চাকরি বাকরি বিষয় না, আসল হইলো লোকটার সাথে আমি দীর্ঘদিন ধরে পরিচিত, ওরে আমি জানি, ফ্যামিলি ভালো, বুঝে শুনেই বিয়ে দিচ্ছি, এখানে কোনো সমস্যা নাই, আপনারা নিশ্চিন্ত থাকেন। আপনাকে বাতিজি আমি জলে ফেলাই দিচ্ছি। প্রিন্স মামা যাইতেছি কি? কোথায় যায়? রাগ হইছে মামা। কে মামা রাগ হইছে। কি ঘটনা? কি রাগ হইছে? কারণটা কি? ওই যে নল সিটি একটা পোলা নাকি আর পছন্দের ছিল, এই পোলার দ্বারা বিয়ে দিতেছেন, অন্য জায়গায় বিয়ে দিতেছেন, এই লেগে রাগ হয়ে চলে দিতেছে। থামাইতেই বুঝছেন ভাই ঘটনা কোন জায়গায়? নোয়াখালী বিষয় না, বিষয় হচ্ছে এর পছন্দের পোলার লাগে আমি কেন আমার মাইয়া বিয়ে দিই না, এইটা হচ্ছে বিষয়। আচ্ছা, ভালো কথা। তাই ব্যাপারটা বললাম না। কি প্রিন্স খারাপ দেখি? খারাপও কি? না না, ব্যাপারটা তুমি মেলা অর্থ কই? আমি যাইতে এসছি, আমার সেখানে মল চাই। এটা কোনো কথা না। এখন শোনো, এটা একটা সম্বন্ধবাদের ব্যাপার, তোমারই তো আপন ভাগ্নি। এখন যদি তুমি এই অবস্থায় চলিয়ে যাও, তাহলে এটা একটা সমাজ হইলো। এবার রাইতে আছে হ্যাঁ, এই মানিজ্জাত নাই বগো। আমার লগে আলাপ করিয়া সম্বন্ধ ঠিক করবে না? আর এই কথা যদি কও, তাহলে তো মোর লাগেও আলাপ করে নাই, তাহলে এই কথা কই লাভ আছে? তাহলে বিয়ে হে দেও, হ্যাঁ মাইয়া হে বিয়ে দেও, আমার এখানে কি দরকার আছে? আমি কে গেলাম? না না, যাই না। কি একটা কথাবার্তা উল্টো দিয়ে কথা কও, এখানে খাও তুমি, জিনিসটা বোঝো না কেন? আমি চাই তুই অনুষ্ঠানে থাক। আপনি কোনো কথাই কইবেন না আমার লগে, আপনি আমার দুলাভাই না হইলে। আমি আমার কথা কইলাম। মামা মামা শোন, এ বিয়ে তো মইও রাজি না, আর সে কথা তো আর ওপেন করতে পারি না। আর মাইয়ে দেখলি যে বিয়ে হইয়া যাইতে আছে, বলো এটা তুমি বোঝো কেমন? নাও তো হইতে পারে, এটা কায়দা কালাম করবো আমি। নোয়াখালী থেকে বরিশালে বিয়ে করতে যাচ্ছেন কেন? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? আমার বাপ এতে তার কলিগের মায়ের সাথে আর বিয়ে ঠিক করছে। এখন যাইতেছি মাইয়া দেখতে। অবশ্য এই ছোটবেলা তুমি শুনছি বরিশালের মাইয়া নাকি সুন্দর হয় আর গুণীয়। কথাটা সত্যি, কথা সত্যি। এতালে বলি লোভ সামলাইতে পারি না, আমার কিন্তু ভয় লাগতেছে, জীবনে প্রথমবার বরিশাল যেতেছি। আরে কিসের ভয়? আন্ডা আসি নো, আন্ডার কোনো চিন্তার কোনো কারণ নাই, আন্ডা তো আসি। তাই না? তারপরেও থাকে না একটা ভয়। হ্যালো গাইস, কি অবস্থা? ব্যাগে দেখতে পাইতেছেন আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। কই গাড়ি যেহেতু নষ্ট হয়ে গেছে, আর কি করবো, এখানে দাঁড়ায় দাঁড়ায় রোডের ভিতরে ব্লগ করতেছি। এই ব্লগে রোডের ব্লগ শেষ হওয়ার পরে বরিশাল আপনাদেরকে পুরো ঘটনা, পুরো দৃশ্য আমি কি সুন্দর করে দেখাবো।
সবাই আমার সাথে থাকেন, জিঙ্কু ব্লগে সাবস্ক্রাইব করে দেন। কেমন জিঙ্কু ভাই? আরে ভাইয়া কি অবস্থা? সকাল থেকে দেখতেছি আপনি ব্লগ করতেছেন। হ্যাঁ ভাইয়া। আপনি কি রেগুলার ব্লগ করেন কেন? হ্যাঁ ভাইয়া, আমি তো ফুল টাইম ইউটিউবার। ভালোই আছে না? না ওইটা আছে ভাইয়া, আছে। তো বরিশালে কেন? আরে ভাইয়া বরিশাল যাইতেছি ভাইয়া, প্রথম একটা বাস সার্ভিস চালু হয়েছে, আমি এখানে প্রথম যাত্রী। চিন্তা করছি ব্লগও করবো এবং সেই সাথে বরিশালের মাইয়াদেরকেও দেখবো ভাইয়া। এই ছুপা রুস্তম। না ভাইয়া, বিষয়টা এটা না বলে ভাইয়া, সারা জীবন তো আমি মেসে আসছিলাম ভাইয়া, কি কইতাম, আমাদের মেসে একটা বুয়া আসছিল, ওই বুয়ার হাতের রান্না ভাইয়া এত মজা, মাঝে মধ্যে মনে হয় যে কি রান্না বাদ দিয়ে আঙ্গুল কাটি খাইয়া লাই ভাইয়া। পরে আমি জিজ্ঞাসলাম যে খালা আপনার বাসা, খালা হইবার পরে রাগ করে বই গেছে। পরে বললাম যে আপা আপনার বাসা কোথায়? পরে বলছে যে আপার বাসা বরিশাল। ভাইয়া বিশ্বাস করতেন না, এতি রাতের রান্না এত স্বাদ। এরপরে তো আমি লোভে ভরে গেছি ভাইয়া, এখন মনের ভিতরে খায়ের যাচ্ছে যে বরিশাল যাবো, ব্লগও করবো, আর একটা বরিশাল মাইয়া যদি পড়াই। ভাইয়া আনের কথা শুনি তো আর মনের আশা তো বুক ফুলে গেছে। আমি তো বরিশাল যাই বিয়ে করি বললাম। আমারও তো বুক ফুলে গেছে। আরে বাবু তো বরিশালের তোলে তো কাম হয়ে গেছে, আমরা তিনজন তো একই পথে যাচ্ছি। ওর ভাই আপনার কোনো সুন্দরী শালি টালি? আর কি কর, বিয়ে করতে যেতেছে শালি থাকবো না, অ্যাভেলেবেল শালি থাকবে নাকি? এটা তো এখনো জানি না, এটা জানানোর লাগে তো আনেরা যাওয়ার লাগবো। একটা কাম করেন, আনেরা দুজন আর লগে চলেন, আনেরলাই চার্জারও খুঁজবি আর আনেরলাই শালি। আরে ভাইয়া এটা হলে তো জমিটারে কি রয়ে যাবে ভাইয়া। কিন্তু আমরা যে যাবো, আমরা দুজন কোন পরিচয় যাবো? বন্ধু? আরে বন্ধু হয়েছে? হ্যাঁ আমরা বন্ধু বন্ধু আমরা তিনজন বন্ধু। হ্যালো গাইস, বন্ধু একখানা করে হাই দাও আমার চ্যানেল, এটা আমার চ্যানেল। আমি জিঙ্কু ব্লগার। আমরা এখন যাইতেছি ডিরেক্ট ওমরের শ্বশুর বাড়িতে, হবু শ্বশুর বাড়িতে। সেই সাথে বন্ধু সানি আছে, আমি জিঙ্কু ব্লগার আছি। সাবস্ক্রাইব করি আমার সাথে, সবাই থাকো। চলো বন্ধু চলো। আমার গার্লফ্রেন্ড যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আরে আরা বিয়া আর যে বেশি সময় দিব না, না চার্জ দিয়ে তারপর বের হয়ে যাবো। আরে 5 মিনিট না, তুমি এখানে গেলে মজা পাই। আরে মাইয়া দেখা শেষ করে তো এই যে মোবাইল গা, এই মোবাইল কে হইতেছে যাইয়া সকল নষ্টের। কিসের কষ্টের মূল? কষ্টের মূল না, নষ্টের মূল, নষ্টের। আরে কে বলছ? তোর মাথা কি সব? আম্মা আম্মা আব্বা আমার মোবাইল নিয়ে যেতে, স্যার কি উল্টাপাল্টা কথা বলতে বলছিস? আব্বা মানে পাগল হয়ে গেছে। হ্যাঁ বাপে তখন পাগল হয়ে যাইবি। পরিবারের সবার বিরুদ্ধে যাই তোমার আমি লেখাপড়া শিখাইছি, ঢাকায় পাঠাইছি, প্রাইভেট ইউনিভার্সিটিতে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া তোমার পড়াশোনা করাইছি, তোমার সকল ইচ্ছা পূরণ করছি আজকের এই দিন দেখার লজ্ঞা। এই আমার কথা যদি না শোনো, আস্তে করে আমার বাড়ি থেকে চলে যাও। আমি এক কথার মানুষ, আমার কথার দাম আছে। তুমি কি আমার জিজ্ঞাসা করে কথা দিছিলা? সেই কৈফিয়ত তো আমি তোমারে দেব না। শোনো, এই কিছুক্ষণ পরে ছেলে পক্ষ আসবে, সুন্দর করে সাজ্জা গুজ্জা ছেলে পক্ষের সামনে হাজির হবা। তাইলে এই মোবাইলে আশা করতে পারো, নাইলে না। এটা আমার শেষ কথা। আম্মা কি বলতে চান? আমি কৈফিয়ত দিবে না, আমার জীবন নষ্ট করে কোনো কৈফিয়ত দিবে না। মোবাইলটা নিয়ে গেছে আমার। আচ্ছা মা শোন, মা তোর বাপে যে ডেকা হেবে মাইনে নি, তোর বাপে তো আর তোর খারাপ চায় না, বুঝো না? আম্মা তোমার আমার দেখতে ইচ্ছা করতেছে না। তুমি কোথায় আমার হয়ে ফাইট করবা যে নোয়াখালী লেখা ছেলের সাথে আমার বিয়ে দিতে আছে, আর তুমি সেখানে তোমার স্বামীর কথায় নাচতেছো? যাও তুমি, হ্যাঁ তুমি কিন্তু যাও। মোবাইলটাও নিয়ে গেছে, আমি কিভাবে স্যারকে ফোন দিব? বাসার অ্যাড্রেসও তো বলি নাই। ওলার নলসিটিতে আইসক্রিমের ফ্যাক্টরি আছে, এক নামে সবাই তারে চেনে, আর বিশাল ব্যবসায়ী, অনেক টাকা পোলার। আপনি কি কইতে আছেন? হেডা লই তুই এতদিন বই রইছো খাতার তলে বেটা, হেডা আগে এই প্রপোজালটা দিবি না, কোথার দিয়ে ফট করে আইয়া নোয়াখালী দিয়া উড়াল দিয়ে মাইয়াটা লই যাবি, এটা একটা কথা? আমি কি জানি যে এত তাড়াতাড়ি আমার ভাগ্নির বিয়ে হইবে? জানো না, ঠিক আছে, এখন যা করার তো করি ভালাইছে। এখন যদি চলিয়ে যাও তাইলে তোমার বোনাইও একটু অসন্তুষ্ট হইবে, তোমার বইনে অসন্তুষ্ট হইবে, সব মিলেই দিলেই এটা ঝামেলা হয়ে যাইবে। হের চাইয়ে যা আর সেটা পরে আমরা করবো, মানে এখন মোটামুটি সমাজটা রক্ষা করো, এখন যাইও না, যা কই হন। ঠিক আছে ভাই, আপনি যে কইলেন আপনার কথা আমি থেকে গেলাম, কিন্তু আমি এখন আমার ভাগ্নির কাছে যাইতে আছি। ওরে কি আমি বুঝাই কমু যে যাতে কয় যে পোলাওয়ার পছন্দ হয় নাই? ভালো কথা। যদি এর একটু উলট পালট হয়, হেলো কেলো আগুন লাগিয়ে যাবে করে। ভালো কথা, এটা যেই বুঝাই কও তোমার ভাগ্নিরে, যদি হে বানিয়ে যাইতে পারে তাহলে তো আমরা বাঁচিয়ে গেলাম, বুঝো না? কই মৌসুমি? কই মৌসুমি আছে, মৌসুমির রুমে যাও। কি একটা উদ্বেগের মধ্যে পড়লাম।
এই তো বন্ধু বরিশালের কাছাকাছি চলে আসছি বন্ধু, আর বেশি লাগছে না। আর চলে যাইতাম কিন্তু একটা সমস্যা হয়ে গেছে বন্ধু, এই গাড়ির চাকরিটা বাস্ট হয়ে গেছে। চিন্তা করি যাও নতুন গাড়ির মধ্যে পুরনো চাকরি লাগাই দিয়েছি, বাস্ট হয়ে গেছে। এই সময় একটু ঢুকে গেল। আরে ভাই এদিকে তো আপনার ভাবি রান্না বান্না সব শেষ করিয়া অধীর আগ্রহে আপনাদের জন্য বসে রয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি ভাবিরে কম বেগুন গরম করে রাখছে, আমি বেগুন রাখতেছি, আরাম করে খাবো। আনে তুমি চিন্তা করিও না কোনো। হ্যাঁ আসেন আসলে সবাই মিলে বসে খাবো। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, চলে আসতেছি বন্ধু, চলে আসতেছি। এই গাড়ি থাকবে। আপা আপনারা এটা কি করছেন? কি করছি? আপনারা এরকম একটা নোয়াখালী পোলার লগে আমার ভাগ্নির সম্পর্ক স্থাপন করছেন, এটা আমার ভালো লাগতে আছে না। এর লগে আমি চলে যাইতে নিছিলাম, খালি বেআই সাহেব কইছে দেখে বড় বেআই সাহেব আমি থাইকে গেলাম, কিন্তু এই বিয়ে আমি কোনোভাবেই হইতে দিব না, মনে রাখেন। প্রিন্স ভাই তুই সেতুস না, অত সেতু কয় সেতমুলা মানে আমি পোলা ঠিক করে রাখছি কবে থেকে, নলসিটিতে বাড়ি, বিশাল বড় একটা আইসক্রিমের ফ্যাক্টরি আছে তার, সে নিজেও একটু মোটা সোটা, আর আজকালকার পোলা একটু মোটা সোটা হইলে কোনো সমস্যা হয় না। আর আপনারা এদিকে আমার না জ্বালাই একটা বিয়ে ঠিক করে হালাইলেন। হেরা দুই বন্ধু, হেরা ঢাকা শহরে একখানে চাকরি করে, এখন দুইজনের কথা দিছে যে দুইজন বেয়াই হইবে, হেতে হানে আহানা মুই কি করতে পারি কও? আপনার কিছু করা লাগবে না, আপনি চুপচাপ এনে খানায় থাকেন। মৌসুমি কই? এই যা সোনার বাংলাদেশ, ফোনের যেরকম চার্জ নাই, আমার জীবনেও আর কোনো রক্তবিন্দু নাই, আমি শেষ, আই এম ডান। আরে বন্ধু আর তো কষ্ট বুঝিয়ে, আপনি কোনো চিন্তা করিস না। আর জেনে নেই মানে আর হবু শ্বশুর বাড়ি যাই রে, কারণ কারোর কাছে আইফোন না আইফোন থাকবো, কারণ কারোর কাছে আইফোন থাকবো, চার্জারের ব্যবস্থা যেমন তুই একটা না আল্লাহ আল্লাহ কর, আর কোনো মতো পৌঁছাইতে পারি। আইফোন থাকবো, আইফোনের চার্জার থাকবো, পাওয়ার ব্যাংক থাকবো, সব থাকবো, খালি আমার জীবনে আমার গার্লফ্রেন্ডটাই থাকবো না, বুঝোস নাই? না 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 আইফোন থাকবো, সব থাকবো, তোরা এই গার্লফ্রেন্ডও দিব, চার্জও দিব, সব দিব। এই বন্ধু তোর ফোনে ব্যালেন্স আছে না? এই সিচুয়েশনটা ওকে বলি যে আমি এই সিচুয়েশনে আছি। অবশ্যই। আরে বন্ধু তুই এটা আগে মনে করলেও তো পারছি, এটা আগে করলেও তো পারছি। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, এরপরে আবার ডায়াল করুন। ফোন বন্ধু? আরে হেতিরও মনে হয় চার্জ শেষ হয়ে গেছে। বন্ধ তো হওয়ার কথা না, নিশ্চয়ই চার্জ শেষ হয়ে গেছে। তাহলে তো একটু পরে আবার খোলার সম্ভাবনা আছে, তাই না? আমার মনে হয় এটিও সুইচ দিতে ভুলে গেছে। একটু পরে আবার কল দিয়ে ট্রাই করবো, দেখবো। চল। ট্রাই করিস, আচ্ছা যদি ধরে মাঝে মধ্যে নেটওয়ার্কের সমস্যা হয়, ট্রাই করিস। খোকা খোকা না 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 প্লিজ, এই খোকা আরে খারা না, আরে বারো আমার কথাটা তো শুনবি নাকি? হুম হুম করে হাঁটিয়ে যাইতে আসো। কি কথা তো পরের দিন হলো বিয়ের অনুষ্ঠান, তোর বাতিজির পুরান বাড়ি যেতে এসে, পুরান বাড়ি আজ বাদে কাল তোর বাতিজির বিয়া। তুই যদি আজ পুরান বাড়ি গিয়ে থাকস, তোর বাতিজির বিয়ে যদি উপস্থিত না থাকো, আমার মানিজ্য থাকবে এই এলাকায়? মানিজ্যত কি আমার জন্য থাকবে না, তোমার জন্য থাকবে না? তুমি তোমার নিজের মানিজ্যত, আমাদের মানিজ্যত, এই বংশের মানিজ্যত সব নষ্ট করছো। কি করছো? নোয়াখালী। পৃথিবীর কোন লোকজন নোয়াখালী যাদের সাথে বিয়ে করতে চায় না, আত্মীয়তা করতে চায় না, তুমি এখানে বাদ দিলাম সব, নোয়াখালী বাদ দিলাম, এলাকা বাদ দিলাম, কিন্তু তাদের ফ্যামিলির মধ্যে যে প্যাস, তারা যে ছোট লোক, তারা যে প্রতি মুহূর্তে ঝামেলা করে এবং ঝগড়া বাজায়, মারামারি বাজাইতে চায়, সেটা তুমি রক্ষা করবা কিভাবে, ম্যানেজ করবা? কোনো ফ্যামিলির মধ্যে কোনো প্যাচ নাই, ফ্যামিলিটা খুব ভালো ফ্যামিলি, ভদ্র ফ্যামিলি। আশপাশে একটু সমস্যা আছে, ওইটা কোনো সমস্যাই না। ফ্যামিলি যা যেখানে আমার মাইয়াটা দিতে আসি তারা ভালো আছে। আরে এই লোকটার সাথে আমি তো এইটা বলি না যে তুমি বিয়ে দিও না, আমি একটু থাকবো না, আর কিছু। তুই থাকবি না, তুই আমার ছোট ভাই। হ্যাঁ শোন, তোরে আমি কই, তুই তো নিজে বিয়ে শাদী করস নাই, হ্যাঁ তোর এর জন্য এই গুরুত্বটা তুই বুঝস না। তোরে কই এখনো কই সময় আছে ভাই, বিয়েটা কর, যা ব্যবস্থা লাগে আমি। হ্যাঁ সমস্যা নেই তো ভাই, আমি করতেই চাইছিলাম না। দেশ তোমরা বিয়া যে মায়ের পছন্দ করছি,
আমার বাপ মা দিচ্ছে, তুমি বড় ভাই হইয়া কোনো দায়িত্ব পালন করছো, রইছ এখানে ওখানে চাকরি করছো, ঢাকায় চাকরি করছো, আর এখন বড় বড় কথা কও তুমি। অসুবিধা নাই ভাই, আমি সমস্যা হইবে না, 2-4 দিন পুরান বাড়ি থাকি আর আমি আইতে আছি। শোন ভাই, তোর বিয়ের ব্যাপারে তখন তোমার বাবা মা জীবিত ছিল, তাদের উপরে কি আমি কথা বলতে পারি? এটা কি কোনো যুক্তিতে মেলে? ক, আমি কি বেয়াদবি করতে পারি তাদের উপরে? এখন তারা নাই, তোর ব্যবস্থা আমি করবো, আমি কথা দিলাম, তোর একটা ব্যবস্থা আমি করবো, তুই যাস না ভাই। ভাতিজির দোয়া করে থাকি, আমি এইটা চাই, বুঝছো? আমি চাই আমার মায়ের তুই দোয়া করবি। জন্ডিস। তোর ফোন, শোন, তোর ফোন থেকে ফোন দিব আমি। হ্যাঁ, ও তুই এখানে দাঁড়া, কেউ যদি আসে আমার কবি, ঠিক আছে? 01 তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোন বন্ধ, ফোন বন্ধ। তুই আবার ফোন দে, নেটওয়ার্ক ঝামেলা হইতে পারে। তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোন আসলেই বন্ধ, ফোন বন্ধ কইরা ভাগছে, আমারে যারা ভাগছে রে। দোস্ত, আমি কি কম ভালোবাসছিলাম বল? আমি ওর মন প্রাণ সবকিছু দিয়ে ভালোবাসছিলাম। সবাই বলছিল সানি আমারে ভালোবাসে না, কতবার বলছি আমার বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিতে আছে, তুমি আসো বাবা আমার সাথে কথা বলো। না, বললো না। এখন যদি আমার এই ছেলের সাথে বিয়ে বসতে হয় তাহলে আমি কিন্তু সুইসাইড করবো আমি। মুই কইতে আছে কি, মুই কইতে আছে কি, তুই এখন আগ কইরা লা, পরে যখন সানি আইবে তুই সানিকে বাইকে যাই। প্লিজ, আমি আমার সানিকে ছাড়া কারোর সাথে আত্ম করবো না, আমি সানিকে ভালোবাসি। দোস্ত মাথাটা একটু ঠান্ডা কর, মাথাটা একটু ঠান্ডা কর। ইউ নো হোয়াট, আমার সিচুয়েশন তুই বুঝতেই আসছ না, মাথাটা ঠান্ডা হবে না। তার থেকে তুই একটা কাজ কর, হ্যাঁ, এক বালতি পানি না আমার মাথার মধ্যে ঢাইলা দে। একদম ঠিক কথা কইছি, আমি এখনই যাই এক বালতি পানি নিয়ে আইতে আছি। বয়, মোবাইলটা দিয়ে যা। আইতেছি। তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সানির বাচ্চা, আসসালামু আলাইকুম প্রিন্স মামা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, তুই কেমন আছো? আমি থাকি, আমি দুর্নইতে নাই, হেইডে আমি কইতে পারি। মামা, ঘটনা বলে একটা ঘটছে। কি ঘটনা ঘটছে? মৌসুমীরে বলে বিয়ে দিতে আছেন? হ্যাঁ। মৌসুমীরে বিয়ে দেন, এই অধিকার পাইছেন কই? আমি মৌসুমীরে বিয়ে দেওয়ার কেটা? মৌসুমীরে বিয়ে দিতে আছে হ্যাঁ বাপ মাই। না হ্যাঁ, বাপ মা হেরা জন্ম দিতে পারে, হেইতে কি আগে এত অধিকার? মাইলে বিয়ে দেবে, হেইতে নোয়াখালী, এটা কোনো কথা? হ্যাঁ দিতে আছে, কিন্তু হ্যাঁ তোমার কি? না এটা আমার কি, আমি এলাকাবাসী না, আমার এটা দায়িত্ব আছে না। এই মৌসুমীর মতো একটা মাইয়া নোয়াখালী কেমনে বিয়ে দেয়, যারা অর্ধেক কথা কয় নাক দেয়, এটা আপনি ফিরাইবেন না? আমি কেমনে ফিরামো? আমি নিজেই তো রাগ করে চলে যেতে দিছিলাম, আমার জোর করে ঠেকায় রেখে দিছে বাড়িতে। না মামা, এটা আপনার ফিরাইতে হইবে। এটা নোয়াখালী মাইয়া বিয়ে দেবে, এলাকার ভিতরে কি মুথামেয়ার অভাব? আশেপাশে কত মুথামে আছে। কেডা মুথামেয়া কই? আমি তো কাউরে দেই না। মুথামেয়ার অভাব আছে, পায়ে পায়ে টাক খায়, আপনি ভালো খেয়াল করে দেন। আমি দেখি না তো কাউরে। আপনি দেখেন না, অনেক মুথামে আছে, আপনি ভালো করে খেয়াল করেন। এরকম একজন মুথামে আর আপনার ভাগ্নি বিয়ে দেন। একটা দুইটার নাম কত? একটা দুইটার নাম কম কি? মৌসুমীর বিয়ে দেওয়ার লাগে মুথামে তো ধরেন আমি একজন আছি। তুই? হয়। তুই মৌসুমীর বিয়ে করবি? যে তুই ঘর দিয়ে বাইরে হওয়ার আগে তোর চেহারাটা আর কাপড় চোপড় গুলো আয়নায় ভালো করে দেখছো? বাস ভাঙ্গা শার্ট পরা, তুই করবি মৌসুমীর বিয়া? মামা একটা কথা কই, পেট মোটা হইলি যে আর দারোগা হলাবে, কথাটা কিন্তু এরকম না মামা। আমি পোলা, আমি কাঞ্চন,
আমি যদি কাউকে জীবনে অনুসরণ করি থাকি একটা স্মার্ট লোককে, আমার চোখে স্মার্ট লোক আমার আইকন আপনি মামা। আপনার পর আমি আমারে দাবি করি। শোন, এই বিয়েতে আমিও রাজি না। তোর তো আগেই একবার কইছি। আমি একটা পোলাও ঠিক করে রাখছিলাম, ভালো মুথা, নল সিটির আইসক্রিমের ফ্যাক্টরি আছে, বরফের কারখানা আছে, লাভের না কোনো কিছু। এরা ওই বিয়ে দেবেই। এই দেখেন, আপনি যে কথাটা কইলেন যে আইসক্রিম ফ্যাক্টরির মালিক, ওই জায়গায় যদি মৌসুমীর বিয়ে হইতে, বরিশালের ভিতরে বিয়ে হইতে, হেমাইয়ের জীবনে আইসক্রিমের অভাব হইতে, নিজে বাহের বাড়ি আইসক্রিম লইতে বাক্স বরিয়ে বরিয়ে ধরেন আল্লাহ না করুক আজকে আপনি মরিয়ে গেছেন, আপনার বরফ লাগবে, আর এই বরফ কোনো আনে পায় না। জামাইয়ের ফ্যাক্টরি আছে, মামা হৌরের লাশের উপরে হেন দেন বরফ দিয়েছে, হইতে পারে না। তো সাহস তো কম না, মরা লাইয়া চিন্তা করতে আসো। মামা থাপড়ে একদম দাঁত ফালাই দেবো। মামা ধরেন একটা আপনার বাড়ি একটা ছাগল মরিয়ে গেছে, এটার বরফ দিয়ে রাখা লাগবে। মামা হলেন আমি কিন্তু ছোটখাটো ভালো রকমের ব্যবসায়ী, ডেকাওয়াটারের ব্যবসা করি। আমার ড্যাগের লাগে যে হুররাই হাই যে 10 জন মানে কাঁচাইয়ে ভাত খাইতে পারে, মৌসুমীর ভাতের অভাব হইতে না। বন্ধু আলহামদুলিল্লাহ চলে আসছি বরিশাল। বলো বন্ধু, হ্যাঁ এই বাস থেকে নামছি, সবাই নামছে। হ্যাঁ ধরে গেছে, অটো টোকাইতে গেছে, অটো পাইলে আমি চলে আসতেছি, রওনা দিচ্ছি বন্ধু। একটু অপেক্ষা করো বন্ধু। হ্যাঁ এই এই তোমরা কই? এই আসছে তো। তোর একটা গুরুত্বপূর্ণ কথা কওয়ার জন্য। তোর বাপ মায়ের লগে কিন্তু অলরেডি আমার ঝগড়া হয়ে গেছে। আচ্ছা, এত কি কিছে? শোন, তোর ওই যে নোয়াখালীরা দেখতে আইছে না, হ্যাঁ হ্যাঁ, তো তোরে দেখবে, তুই ওই পোলারে দেখবি। তারপরে ঘরে আইয়া করবি কি, তোর বাপ মায়ের তুই বুঝাইয়া কবি যে এই পোলা তোর পছন্দ হয় নাই। আমি কইলাম আর বাপে বিয়েটা ভাঙ্গে দিলে। তুমি বাপরে ছিল না, কইছে জবান দিছি, আমার জবান দাও মানে আমার জীবন দেওয়ার সমান, এই জীবন ওই বিয়ে ভাঙবে না। তুই খালি কইয়া দেখ না, এরপরে আমরা আসি না। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে মামা। এই যে পাত্রপক্ষ আসতেছে, তুমি মনে করো গেটের পিছনে একটু লুকাই থাকবা, যেই পাত্রপক্ষ ঢুকবে শেষে যাকে পাবা, ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তাহলে খপ করে ধরে ফেলাবা, ধরে বলবা কি, এই যে মেয়েকে দেখতে আসছেন আপনারা, সেই মেয়ের সম্পর্কে আপনার ধারণা আছে? এই মেয়ে যে কি খারাপের খারাপ, এই এলাকার এমন একটা ছেলে নাই যার সাথে এই মেয়ে প্রেম করে নাই, এই মেয়ে তো 10 বার ভাগ্যও গেছিল। এইসব বলে তো ওরা এমনিতেই বিয়ে ভাঙ্গা দেবে। তুই আমার ভাগ্নি না? হ্যাঁ। তুই একটা লক্ষ্মী মাইয়া, তোর চরিত্র নিয়ে আমি কোনো খারাপ কথা কাউরে কইতে পারি? তোর মাথায় কি কোনো গিলু টিলু কিছু নাই? এগুলো কি আমি মুয়ে কালো কিলি মাইকা সামনে দাঁড়াবুনি? ও হয়তো আব্বা তো বুঝে যাবে না যে কালি মাইকা গেছি। কি করবো? তোর কিচ্ছু করতে হইবে না, তোরে আমি যেটুক করতে কইছি তুই খালি হেডুক করবি, বাকিটা আমরা করব। আর তোর মনের কথা তো আমি জানি যে তুই নোয়াখালী পছন্দ করস না, অতএব আমার উপরে সাইডে দে। আমি তোর লইয়া একটা পোলা দেখে রাখছি। পোলাটার বাড়ি হচ্ছে নল সিটি, আমাকে বরিশালেই। হ্যাঁ গো, একটা আইসক্রিমের কারখানা আছে, তারপরে বরফের একটা কারখানা আছে, এবং বিশাল বড় লোক, খালি একটু সাইজে মোটা। আর মোটা এখন তো ট্রেন্ডই হইতেছে একটু মোটা হওয়ার। তো তোর সাথে যাইবেও ভালো, আর পোলাটা তোরে সুখীও রাখবে। আমরা আরো ছেলে দেখতে পারি, কোনো সমস্যা নাই তো। সময় আমার তো বয়স আছে, বয়স তো বাড়তে আছে না, আমরা আরো 10-12টা ছেলে দেখে তারপর বিয়ে করি। আমার ইউনিভার্সিটিতে অনেক ভালো ভালো ছেলে আছে, সুন্দর। ওগুলা কি বরিশালিয়া? বরিশালেই কেন হইতে হবে মামা? বরিশালের বাইরের ছেলেরাও তো অনেক ভালো হয় না? শোন, আমার বাপ দাদা 14 গোষ্ঠী বরিশালিয়া, তোর বাপ দাদা 14 গোষ্ঠী বরিশালিয়া, আমাকে পোলাপান যা হইবে সব বরিশালিয়া, তোর পোলাপান যা হইবে সব বরিশালিয়া। এই বরিশালের বাইরে আমরা যাইতে পারবো না, আমরা এটা একটা বৃত্ত। বৃত্ত তখন মানুষ ভাঙতে আছে না, ট্রেন্ড, এটাও তো একটা ট্রেন্ড যে মানুষ অন্য এলাকার মানুষের সাথেও বিয়ে করে। আর ইদানিং বরিশালের ছেলেগুলো যেন কেমন হয়ে গেছে বুঝছো, আমি আশেপাশে কোনো ভালো ছেলেই দেখি না। আমি তো কইছি তোরে যে আমি তোর জন্য একটা ভদ্র পোলা দেখে রাখছি। আচ্ছা ঠিক আছে, আমি ছেলেরা দেখে বলবো ছেলে আমার পছন্দ হয় নাই, আবার আমি একদম সরাসরি বলে দেবো, তারপর যে কি হবে সেটা তুমি বুঝে নিও, ঠিক আছে? আমি তো কইছি, হ্যাঁ আমি বুঝে নিব। একটা ছোট কথা কইতে এতক্ষণ লাগে বুঝাইতে। এইটা বেয়াই
দেখো এই বেআই মুখে চলে আসে। বন্ধু এই তোমাদের আসতে কোনো পথে ঝামেলা টামেলা হয় নাই তো? সহি সালামতে মাশাআল্লাহ আসছো। আরে এরা কি ঠিকঠাক? ও মা গো, দৈনময় কুলময় উত্তরময় সৈন্যময় চাইতে চাইতে আর কোমর ব্যাগ ব্যথা গেছে। কি আর না কি আর করা। জি ভাইয়া, বাংলাদেশে যে অন্য এবই রাস্তা আছে। আই এত কিছু হয়ে যাবে ভাবেনি তো কেউ, দিন শেষে যাহা করবো তাহাই করলাম। ঝামেলা রাগা করা যায় না ঠিক করা, বিপদ আসে হালি হালি। চলেন বরিশাল টু নোয়াখালী, বরিশাল টু নোয়াখালী, চলেন বরিশাল টু নোয়াখালী, এই বরিশাল টু নোয়াখালী। আমার ঠিক আছে রে আম্মা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এই আমার ছেলে ও ফারুক। খাই সালাম দে বেটা। খাই সালাম দে। ভালো ছেলে আমার, খুব ভালো, সব সরল আর কি। এই আমার ছোট ভাই, এটা হইলো আমার একমাত্র শালিক, আমার তো ভালো ছোট বোন রিমজি। মরি যাও রে হরে আঙ্গ মরে আইন কুলে ভিডিও মানুষ করছি, ঠিক না ভাইয়া দুলা ভাই? আর শালক জাকারিয়া অনেক বড় নেতা নোয়াখালীর। ভালো আছে কি লেডিস করি পড়ে না? কোনটা লেডিস করি? এইটা নি, এটা টাকা তো ভিতরে জ্যাজ করি। আর একটা কাম করি, চৌকের যে চশমা পড়ছে এটা কারণ সুন্দর করে ছাপাটা বলি, ভালো লাগে। আমার তো মনে হচ্ছে না, মনে হচ্ছে চলো। ওটা হলো আমার মেয়ে, আর এই যে আমার ভাতিজি এখানে আছে, আর এই যে এটা হলো আমার ছেলে বন্ধু, আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। আমরা ছোটবেলা থেকে একসাথে মাঠে খেলাধুলা করছি, স্কুল কলেজ ভার্সিটি একসাথে। ও সানি, আর ও হচ্ছে জিন্টু। আসসালামু আলাইকুম, আমি ব্লগার ইউটিউবার জিন্টু। ও ফেমাস, ওকে সবাই চেনে। আর অ্যাকচুয়ালি আমি তো এখনো মানে বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, ওরা দুজনই আমাকে জোর করে। আচ্ছা ছোট্ট বড় বন্ধু, তোমার ফ্যামিলি কার সাথে পরিচয় হলো না? অবশ্যই অবশ্যই। এই যে শুরু করি, আমার ছোট ভাই খোকা। এইটা যে আমার বড় ভাইয়ের ছেলে আলাদা। তোমার মেয়ে আমার বান্ধবী কেউ লাগে। এই তো হচ্ছে আমার স্বরাষ্ট্রমন্ত্রী। ওই যে দেখতেছেন একমাত্র আদরের শালা, প্লিজ। আচ্ছা, আর আমার বড় ভাই ও সুলতান। ভাই আসসালামু আলাইকুম। একদম লাগে হেতারে আগে দেখছি বলে মনে পড়তেছে, আর কোথায় পরিচয় হয়েছে খেয়াল করতে হচ্ছে। আচ্ছা আমি একটু বের হই, আমার একটা ফোন আসছে বাসা থেকে। হ্যাঁ চাচ্ছি তো মারামারি করছিল, মাথা ফাটাই করেছে। আমরা এখন ভালো আছেন তো না? ঠিক আছে ঠিক আছে। তো যেটা আসল ব্যাপার সেটা নিয়ে একটা আলোচনা করি। আমি তো বউ হিসেবে, আমার ছেলের বউ হিসেবে তোমার মাইয়ারে ঠিক করে রাখছি অনেক আগে থেকে। হ্যাঁ, তো আমার ছেলেও মোটামুটি পছন্দ করছে তোমার মাইয়ারে। এখন আমার শালিকা যারা আছে, তোমাদের যদি মনে কোনো কথা থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমার করি ফেলা পরে অবশ্যই প্রশ্ন আছে। এই গো মা জানি তুমি কোরআন শরীফ হইতে হারনি? হুরাগা কোন সময় হইতে হারনি। আরাকানি ভাষায় কি বলেন? বাংলায় বলেন, বুঝবে? বাংলায় কই এর আমরা কোরআন শরীফ বুঝেন না নি? কোরআন শরীফ হইতে হারনি। আচ্ছা যাক, 5 ওয়াক্ত নামাজ আদায় করো তো? কেন
হয় হয় 5 ওয়াক্তই পড়ে। আচ্ছা ঠিক আছে। ও বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা আমরা মাছ কাটতে এই ছাই ছাড়া কি লাগে বুঝেননি? তুই চুপ থাকবি কোনো, এটা কুইজ প্রতিযোগিতা নি কোনো, আর আজকালকার মাইয়া মাছ কাটবো কা, সেটার কামের লোক থাকবো না, আর লাগে গরিব নি বেটা। কিন্তু ভাইয়া দুবাই থাকে তো মাথায় নতুন দুনিয়া সম্বন্ধে কোনো জ্ঞান তো নাই, এই দুনিয়া ছেলে মেয়ে গুলো এভাবে সাজি বুঝি চলে, এগুলো স্বাভাবিক জিনিস, তুই এগুলো মাথা কামাইছিস না, হ্যাঁ? আর তোরা যে এত কথা বলছিস, আপনারা তো একটু ইঞ্জিনিয়ারিং থাকেন, সব খবর রাখেন না তো। ঠিক আছে ছোট ভাই, তুমি উপরে কিছু নিও না, মাইয়ার তো আমি পছন্দ করছি, মাইয়ার দেখ আস্তে একটা পুরীর মতো মাইয়া বই দিছে। হ্যাঁ ও মাদুর ভাইয়া আন্নের যে চোখ নষ্ট এটা তো আর ধারণা আসলো না। আচ্ছা ঠিক আছে রামদাবারা হারুনি, রামদাবারা হারুনি খাওয়া দাওয়া করেন? কি খাইতাম এগুন তো আন্ডা যে এই ফল আনছি হেগুনে না কাডি কুডি দিছেন। দেখ রিমজিম, বেশি ফেসাল ফারানা পছন্দ করি না, কিন্তু এটা আমাদের ফল না, এটা আমাদের গাছের ফল। ঠিক আছে ঠিক ও হাসানি আন্নে গো গাছের ফল কেন? এই মিষ্টি গুণ কি আন্নে গো গাছের তো জরি জরি হচ্ছে কেন? আমরা ওই ময়রা ডাকাইয়া তারপরে বাড়িতে বানাইছি। ও বাবরে বাবু আঙ্গ খোকা মিয়া কয় কি গো ভাইয়া? তোরা তোকে আল্লাহ দোয়াই লাগে, থাম একটু না। আচ্ছা ঠিক আছে, এসব তো হবে, খাওয়া দাওয়া এগুলো কোনো ব্যাপার না। আবার কি করছো? ওই আস্তা খাসি কি করছি ওটা সারপ্রাইজ, ওটা আপনার খাওয়ার সময় দেখবেন, ওটা আপনারা বলবেনই না যে কি করছি, ওটা মানে আপনাদের চিন্তার মধ্যেই আসবেন। যেভাবে কথাবার্তা শুরু করছেন এটা বুঝছি আপনারা কতদূর। আঙ্গো মা জননীর হাও ঠিক আছে নি, মা জননী একটু আডি দেখাইবানি, একটু আডো ও আন্নেরও তো কষ্ট লাগে, আন্নেরও তো আটটাম কইনো ভাইয়া। থাইমসি ভাইয়া যত যাই কোন ওনাকে দুইজনের নাম কিন্তু আর খুব পছন্দ হয়েছে, কোকা কোকা মিয়ার ফ্রেন্ডস। আল্লাহ তোরে খুশি করছে, আমিও খুশি। বন্ধু ওই বলে যে খাওয়া দাওয়া এটা তো স্বাভাবিক ব্যাপার চলবে, কিন্তু যে আসল কাজটা সেটা ছাড়ি গেলে না, কি কো মানে বলতে হয়ে যাক, কি কো আব্বা আংটি 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 কোন আংটি তো আর দারে আনি হ্যাঁ বুঝুস যে আংটি আজকে বদল করবে না কবে করবে, এই যে বাকি কথা হয়ে আমরা মাথা আপনার ব্যবহার কোনটা ভালো না, আমি মুরব্বী নাও নেই, আব্বা আব্বা রসকস নাই এই গো বিয়াই আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি একটু ওইদিকে দেখতে আছি, আপনারা বসে খাওয়া দাওয়া করেন, একটু কথা আসতে আসতে আসি, আপনারা প্লিজ খাওয়া দাওয়া করেন। সবাই চলে গেলে কেমন হইবে? সবাই যাইতেছে, আপনার কারাই গেলে বন্ধু হ্যাঁ ঠিকঠাক আছে তো, তেমন না না ওইগুলো তো হাসি মস্করা, বোঝো না কেন সিরিয়াসলি। পোলা কি দেখছেন? দেখছি তো, কেমন লাগছে? না পোলা তো খারাপ না, পোলা ঠিকই আছে, কিন্তু ঘটনা হলে তো এই পোলার দ্বারে মাইয়া বিয়ে কি কারণে ওর দিতে আছে আমি তো সেইটা বুঝতেই না। মাইয়া আমার বরিশাল দিয়ে ও নোয়াখালী যাই থাকবে কেমনে, আমার তো এইটাই মাথায় ধরে না। এরপরে আনছি কি দেখছেন? এই কয়েকটা মিষ্টি
একটু আঙ্গুর আর একটু আপেল, একদম পুরো ফকিন্নির পোলা গো মতো। হ্যাঁ ওই না পারলে আনতেন না, ও কি ওরা খায়? ওরা কি এই ফ্যামিলি? এই অগলগে কি মগজ যায়? ওর আবার কি হয়েছে? এই মাইয়া কাটতে গাঙ্গে ভাষায় দেবো তো ওই নোয়াখালী কাছে মাইয়া দেবো না। আর নোয়াখালী এই যে জেনে মানে ফসলের চেয়ে টুপি বেশি, ব্যাকডেটেড শালারা। তা আমরাও তো হেই কইতে আছি এখানে বইয়া বইয়া। আমিও তো হেই কই। তাই আগে বইয়া হচ্ছে কি বাড়ি বইয়া তো কুতকুত করছো, কইলাম যে যা যা। আমার কি করার আছে? তুমি বলো না, তুমি তোমরা করতে পারো না। আমি কইলে তো গায়ে গায়ে মানে রক্তারক্তি হয়ে যাবে। আমি তো কথা কম বলি। কাকু কাকু ছোট কাকু হনেন, মামা হনেন, কি করবো দিশা কিছু নাই, এই বিয়ে হইবে না। হইবে না কিন্তু মাথা গরম করে দেবেন, একটু পলিটিক্স খাটাই দেবো। কি এর পলিটিক্স? সোজা কইয়া দিব ওই বিয়ে হইবে না। আর আমি তো ওই আমার বাগনিটা কইতেই আছি। না আলামি যেটা কইছে কত কাল খারাপ না, এখানে বেশি চেতাচেতি করলে নিজেকেই হয়তো বেইজ্জতি হওয়া লাগবে, বরং একটা পলিটিক্স খাড়াই। আন্নারে আর বললা দেখি পছন্দ হয়ে গেছে। আন্নে মাশাল্লাহ দিলে দেখতে অনেক সুন্দর, আর পড়ালেখার কথা যা শুনছি আর আচার ব্যবহার মাশাল্লাহ আন্নারে আর খুব ভালো লাগছে। আচ্ছা আন্নের কি কোনো পছন্দ টছন্দ আসেনি? মানে থাকে না রিলেশন, এখন তো আধুনিক যুগ, থাকতেও পারে। আর ইয়াতে কোনো সমস্যা নাই, মানে যদি বিয়ের পরে যদি কোনো সমস্যা না হয়, পাস্ট ইজ পাস্ট। আমরা সুখে শান্তিতে থাকতে পারলেই আমি খুশি। আসেনি কোনো? বাহ, তাহলে তো আর কোনো সমস্যাই নাই। আন্নের কি কিছু জানার আসেনি আর সম্পর্কে? যদি জানতে চান আনে। না মানে আপনাকে ফ্যামিলির সবাই খুব ভালো, আচার ব্যবহার যা দেখলাম, কথাবার্তা, আপনিও মাশাআল্লাহ সুন্দর আছেন। কিন্তু আপনার পাশে যে বন্ধু বসাচ্ছিল তারে খুব একটা ভালো মনে হয় নাই। কোনটা? জিঙ্কুনি ওই যে লাল শার্ট পরছে ব্লগার? না না, তাহলে কোনটা? ওই যে ছোট ছোট চুল। সানি? না 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 না, আপনি ভুল বুঝতেছেন। আরে সানিরে দেখি আপনি ভুল বুঝছেন। সানি তো মন থেকে খুবই ভালো একটা ছেলে, খুবই ফ্রেশ। ও তো ছোটবেলা থেকে আমার সাথে আমরা একসাথে বড় হয়েছি, ছোটবেলা খেলছি, খেলাধুলা করছি সব একলগে। ও তো আমার জান পরান বন্ধু। আরে আমার নাম কি? ওমর, ওর নাম কি? সানি। দেখছেন নি কত সুন্দর মিল? ওমর সানি। সানি ছাড়া আমি তো জীবনে কোনো ডিসিশন লইনো। আব্বা যখন পড়লে প্রথম আন্নের ছবি দেখাইছে, আমি তো প্রথমে সানির কাছে লই গেছি। সানি তো দেখি কই মাশাআল্লাহ মাইয়া তো দেখতে পরীর মতন। যে করি হোক বন্ধু, আয় তোরে লই যাই বরিশাল, এই মাইয়া বিয়ে করাই তোরে বরিশাল তো নোয়াখালী লই আসবো। শয়তানের শয়তান। হ্যাঁ না মানে শয়তান যেন নজর না দেয় আমাদের দিকে। আল্লাহ কি সুন্দর আমাদের জুটি বানাই দিচ্ছে, তাই না? সানি সানি খুব ভালো ছেলে, ওর মতন ছেলে হইতেই পারে না। হাসিটা মাশাআল্লাহ মন জুড়াই যায়। ওমারে যে হতের ভিতরে যে ভাঙ্গা চূড়া সিবাদি ডাইনি সিবাদি করি বহুত কষ্ট আইছি। ব্যাগ গুণের হুসা লইছি, বাড়িয়েন কোনায় ওমা ব্যাগে ছিল না যেতে ছোট হলা সাড়ে হলা। আরে কয় কি সরের বাড়ি যাবেননি, আইয়ের আর লাগাইয়েন। হ্যাঁ তারে লই আইছে এক কালা, ওই হাতিল আছে, হাতিলের হুন্দি যে কালা, হেচ্ছা কালা এক বাটার লগে দেখাচ্ছে। হ্যাঁ তারে কইলাম, হ্যাঁ তারে আইয়েন লই আইলো। হরদে বিল্ডিং, ওমা দিই বিল্ডিং, দোতলা তিনতলা বিল্ডিং এর ভিতরে ঢুকছি। ঢুকে হরে দেখে দেখি কথা করে, কে কথা করে, হিন্দি কথা কর। ওমা কথা কর আস্তে করে ছায়ালে, কিন্তু সুবিধা ন। ঠিক আছে আমি ব্যাগ কিছু জানি রে, কই দিও। আমি যে তোমার কথাগুলো কইছি, খবরদার
কোনো লোক শেয়ার করিও না, বুঝছো নি? আয় গাড়ির বিদে আয়, বাড়ি বিদে আয়, ব্যাগ গুনে আস্তে আস্তে সুন্দর করে খো দিও। রাখি তাহলে হরায় আয় কমু, ব্যাগ কমু না। বাড়ি ঘর একবারে খারাপ না, ঠিক আছে। কি সুন্দর বাতাস, আহারে আহা কি আনন্দ, কি সুন্দর সূর্য উঠছে। আরে কি নদী রে, আহারে নদী, জীবনানন্দ দাশের বরিশাল। আহারে আর ফারানগার একবার জড়িয়ে গেছে। এটা আমি কি দেখলাম? মৌসুম মানে আমি কি করবো? হ্যাঁ, আমি কি মৌসুমের সাথে যে কথা বলবো? কিন্তু কিভাবে বলবো? ও তো আমার ভুল বুঝে বসে আছে। শিট 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 শিট, এখন কি হবে? আমি যে ওর সাথে কথা বলবো, তো আমার সাথে কথাই বলবে না। আমার তো এটা কি হয়ে গেল? কি ব্যাপার বন্ধু, তুমি এখানে মাটিতে ঘুষি মারতেছো কেন? না মানে কেন জানি মনে হইলো যে এই অঞ্চলের মাটি অনেক শক্ত, একটু টেস্ট করে দেখি আর কি, ওইটাই। আচ্ছা, তুই সয়েল টেস্ট করতেছিলে বন্ধু, এটা ভালো। বন্ধু শরীর টরীর ঠিকঠাক আছে তো না? ঠিক আছে, কিন্তু ওই একটু মাথাটা ঘোরাচ্ছে আর কি, আর একটু বই ভাব লাগছে। লং জার্নি করে আসছি না, এই জন্য আর কি। আমি তো মনে করছি তোমার মনে মাইয়া পছন্দ হয় নাই। আরে না, কি গো বন্ধু, ভাবি মাশাআল্লাহ দেখতে পরীর মতো সুন্দর। তুমি জিতছো বন্ধু, তুমি জিতছো। আরে বন্ধু, ওই কথাই আছে না, সবুরে মেওয়া ফলে। মা বাপের কথা শুনছি তো, আমার মনে হয় এই জন্য আমি একটা ভালো বউ পাইতেছি। বন্ধু, ওই যে ভাবির লগে ভাবির একটা বান্ধবী আছে, খুব সুন্দর। তুমি খেয়াল করছো না বিষয়টা? হাই তো তোমার ভাবিরে দেখি ফিদা হয়ে গেছি। কই আশেপাশে ডাইনে বামে কি আছে আইয়া তো খেয়াল করি না। তুমি তো সাদের ভিতরে ডুব দিব সেটা। আমি কিন্তু আবার পর্দার আড়াল থেকে দেখছি, বুঝছো? সম্ভবত ভাবির কাজিন টাজিন হইব। আচ্ছা যাই হোক, সেটা বিষয়। আচ্ছা বন্ধু, ওই তুমি তো তোমার পাওয়ার ব্যাংকটা তো খুঁজে পাইলে না, এখন কেমনে কি তোমার গার্লফ্রেন্ডের সাথে তো তোমার যোগাযোগ হইতেছে না। আচ্ছা বন্ধু, আমি একটা লাইভ টাইপ করে দিব না, আমার লাইভ কিন্তু আবার খুব ভালোভাবে পৌঁছায়। না 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 না, এইসবের দরকার নেই, কিচ্ছু করা লাগবে না। দেখি কি করা যায়। আমি একটু একা থাকতে চাচ্ছি, ভালো লাগছে না তো, একটু ঘুরে দেখি। হ্যাঁ আচ্ছা বন্ধু, তুমি তো কিছু খাও না। আচ্ছা বাদ দাও, তোর মতো একা থাকো। তুমি থাকো বন্ধু, কেন? চল আমরা কেন বিচ্ছু তুমি ঘুরিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বুঝলাম না, তুই মাটির ভিতরে দুষে সয়েল তো বন্ধু, তুমি তো কিছু খাও না। বন্ধু বন্ধু কই, আর বউ খায় ফেলাইতেছে। মানুষ এত খারাপ কেমনে হয়, কিভাবে হয়? আমি হারটা দিন ফোন দিছি, হ্যাঁ ফোনটা রাখছে বন্ধ হয়ে যা। ফোনটা বন্ধ হয়ে হচ্ছে নাকি? বন্ধ লোকে মাইয়া দেখতে আইছে, আর মাইয়াটা কেডা? নিজের আপন গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড কি ডায়? কয় কি গার্লফ্রেন্ড কেনা মানে? আমি গার্লফ্রেন্ড? একটা বান্ধবী দেছো বলো। তুই কি শিওর এইটাই সানি? আল্লাহ কি মাথায় মোটেও গিলু দেয় নাই? আই কও কি আমার নিজের বয়ফ্রেন্ড আমি চিনবো না? এটা সানি, 100% সানি। বাটপারের ঘরে বাটপার, বাবাকে লোকে বাটপারি হতে, আমার লোকে বাটপারি হতেছে। বান্ধবী কান্দিস না বুন্দি। I have taken decision. কি না সয়? আমি যদি এখন বিয়ে হরি, বিয়ে হরমু এই নোহাইলাডারি। এসএমরিয়া কও কি? মাথা ঠান্ডা হয়ে সিদ্ধান্ত নে, বুঝছিস? মাথা হালামু কাইটটা। এখন যদি দুনিয়া উল্টাইয়াও যায়, হ্যাঁ আমি এই সানিরা বিয়ে হরমু না, বিয়ে হরমু নোহাইলা বেদলাডারে। বাবা এর
কে দুলাভাই বলছি আর তুই লগে লগে আসি বললি বরিশাল মাইয়া কেন কিরে আন্ডার দেশে কি মাইয়ার কোনো অভাব হচ্ছে কোনো অভাব নাই মাইয়া যে দেওয়া যায় কিরম হ্যাঁ সাকমা সুকমা বসি স্যার হ্যাঁ মাইয়ার না কত তোয়াই হাই না হ্যাঁ চোখ গুণ কিরম ইন্দুরের মতো ফিনি ফিনি চোখ দেখা যায়নি মাইয়ার চুল আছে নি চুল দেখছিস নি হাড়ের হাসকার মতন বেয়ার মতন চুল কথা কিন্তু এরম মাইয়া চুল থাকবো কুনান্তন চুল তো মাথাত নাই এগুন আগলা চুল বুঝছিস নি আর মাইয়ার মামু বাউরে বাউরা ইচ্ছা গেলে হিজারে তো দেয়াই যাইতো না ডরাই যাইবো মাইনছে আপনারা কি শুরু করছেন আই তো দেখলাম মাইয়া ঠিকই আছে আর আই কি এনে বিয়ে করতে পারছি নাকি আর তো জোর করে নিয়ে এসছে আর বাপে নিয়ে এসছে আর এনে আর বড় বড় কথা কন আপনারা বাপের সামনে কইতে পারেন না আর তুই আবার কি কস তুই বাপের সামনে কিছু কইতে পারস কিছু তো কইতে পারস তো এখন আইসে সবগুলো ব্যাগগুলো মাথা বড় হয়ে গেছে খবরদার আরা যেটুকু দেখছি অজ্ঞাত হওয়া নাই অজ্ঞাত হওয়া মামা আমি বিষয়টা কিন্তু খেয়াল করছি হ্যাঁ হাতে খেয়াল করছে হলো আগলে ওইসে তো বেগুনি আনো কিয়া কি হবে কি আলা পড়স কিয়া বেডি ইজ্জা হিজার হবু হরি 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 তো কোনো প্রেজেন্টেবল না হরির চেহারা কিরম কাতলা মাছের লাইন দাঁত বার করি থাকে কাপড় চোপড় কিরম কাপড় চোপড় গরিব মানুষের লাইন ইয়ানো বিয়া দাও হরিরে বিয়ে করতে পারছি কি বলবি হাতে কি বুঝে হাতে আঙ্গুর ফ্যামিলি আঙ্গ হলা হাতে কি হাওড়ে বিয়ে করবে হাতে বিয়ে করবে হাতে বউ রে হ্যাঁ মাইয়া খারাপ নি হিগে না মাইয়া খারাপ মাইয়াকে না গিয়ে দেখছেন নি না গিয়ে তো দেয়া যান মাইয়ার মা যেরুম এরা চুপ করি থাক মাইয়ার মা যেরুম মাইয়া দেখতে হেরুম বুঝছেন আস্তরা হেরো হলো আগলে দেখছিস আঙ্গ হলার চোখ মুখের কাছে মাইয়ার চোখ মুখ কিচ্ছু নেই চাচা আমরা আবারে বুঝানো ইয়ে আমরা সম্বন্ধে কয়তা নয় কেন বেগুন খেত কাপড় চোপড় গিন করে গিন আন্নারা একদিন কিচ্ছেন আন্নারা বুঝছি আন্নারা যা মন চায় তা করেন আন্নারা দেশে নোয়াখালীতে তো ঐশ্বরিয়া রায় পড়ি আছে আল্লাহ ঐশ্বরিয়া রায় ঠিক করে আরে আন্নারা ডিসিশন ঠিক কথা বলছে আন্ডার নোয়াখালীর মাইয়া যে এই সুন্দর ঐশ্বরিয়া পেয়ে সময় তো দিয়েন না সময় দেবেন না সময় দেবেন তারা গাড়ি ধরে লয়ে গেছে দেখি আচ্ছা মামা আপনারা ঝগড়া করিয়া না বাবুরে আরেক বাসার ভিতরে আমরা তেরা ফেললে এসে একটা যদি আপনারা করেন কি মনে করেন আবার কথা শুনেনি কি কীর্তি না না কইলে যে আপনারা একে কইলে উপরে তো মানুষ তাকায় মান ইজ্জতের ইগে আর হসন্দ অন্য সুজা কথা আর হসন্দ অন্য এরম বুসা বাসা মা মাইয়া বেগুন বুসা আর কাপড় আই খেত মানুষের পাশে 1 মিনিট খারাই তুমি হারি না এটা আর জন্মগত অভ্যাস আস্তে আস্তে না কইবেন কাপড় চোপড় হিন্দি যেরি মাঙ্গো চাল চলন কেন আর চাল চলন তার দ্বারের কাছে দূরে 2% যদি যাইতো তেলো তুই মৌসুমী আমার তোমার সাথে কথা বলা দরকার মৌসুমী আপনি কোন সাহসে আমার রুমে ঢুকছেন একটা বেগানা পুরুষ আপনি আমার দূরে যান হোয়াট পুরুষ বেগানা পুরুষ ও আচ্ছা আই সরি বেগানা পুরুষ তো না আপনি তো আমার হবু হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ড ভেরি ক্লোজ ফ্রেন্ড তুমি কি একটু আস্তে কথা বলবা প্লিজ না আমি আস্তে কথা তো বলবোই না এখন জোরে চিল্লাই মাইকিং করে সবার ডাইকেই না আপনার জম্মের মার খাওয়াবো আচ্ছা তুমি আমাকে আপনি কেন করতেছো বলো তো তুমি কি আমাকে চিনতে পারতেছো না আমি তোমার সানি তোমার কলিজার টুকরা সানি কলিজার টুকরা আমি এখন ফ্রাই করে খেয়ে ফেলাবো আপনি এখনই এই মুহূর্তে থেকে বেরিয়ে যান প্লিজ প্লিজ আমার কথা শোনো একটু বলতে দাও বলার সুযোগ দাও গেট আউট আম্মা যাচ্ছি কিন্তু তোমার চার্জার টিপটা আমাকে দিবা প্লিজ চার্জার না ফোনে কথা বলতে চার্জারটা চার্জারটা দিলে কিন্তু
এই সামনে তোরে যে আমি ছাদে নিয়ে এত বুঝাইলাম যে ওই পোলা দেখে ঘরে ঢুকিয়া বাপ মায়ের কবি যে ওই পোলা তোর পছন্দ হয় নাই, কামটা তুই করলি না কেন? না এত ভালো ছেলে মামা, মানে রসগোল্লা, চাঁদের কোনা, মুক্তার দানা, একদম এই ছেলেকে হাত ছাড়া করা ঠিক হবে, তাই না বলি নাই। তুই না বলো স্যার হা বলো, এই বিয়ে হইবে না, কোনোভাবেই হইবে না। আমি তোরে কইয়া দিলাম হইবে না। মামা ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, তুমি যদি বিয়েটা ভাঙতে পারো কোনো সমস্যা নাই। যে ছেলের সাথে তুমি বলবো সেই ছেলের সাথে আমি বিয়ে করবো, শুধু সানিকে ছাড়া। মানে নানি নানি ছাড়া বিয়ে করতেছি, খারাপ তো লাগতেছে না? নানির কথা মনে পড়তেছে। তুই তো আমার ইমোশনাল করে দিলি। আমার মা থাকতে কোনোদিনে এই নোয়াখালীর এইখানে ঢুকতে পারতে? কোনোদিনই পারতে না। কোনো নোয়াখালীর লোকের তোর বিয়ে হইতো না। তোর আর পোলাও তো আমি দেখতে রাখছি, তাই না? তো সেই বিয়েটা তো করতেই হইবে। দরকার এই বাড়িতে আমি আগুন জ্বালাই দিব, কিন্তু এই নোয়াখালীর লোকে তোর বিয়ে আমি করাবো না, এটা তুই মনে রাখিস। তোর বাপ মায়েরও কইয়া দিস। কিন্তু এই নোয়াখালীরে আমি দেখ আমি কি করি। বিয়ে আমি এই ছেলেরই করবো, আর এই ছেলে না করে অন্য কারো করলো, আপনি সানিরে তো করবোই না আমি। কার লগে বিয়ে ঠিক করছে কাকা কইতে পারো? নোয়াখালী পোলার লগে। হ্যালো, কি অবস্থা গাইস? সবাই কেমন আছো? এই যে দেখো আমি চমৎকার একটা জায়গায় চলে এসেছি। জায়গাটার নাম হচ্ছে বরিশাল এবং রাতের বেলা আমি এক্সপ্লোর করতেছি জায়গাটা। চারিদিকে শুনশান নীরবতা এবং একটু করে লাইট, এবং লাইটের ভিতর দেখতে পাইতেছি একটা সুন্দর প্রজাপতি কেমন যেন আমাদেরকে ফেল করে তাকায় আছে। বরিশালের এটা হইতেছে একটা চমৎকার ব্যাপার যে এখানকার মানুষগুলা ফুলের মতো, প্রজাপতির মতো সুন্দর। আচ্ছা, এই যে আমি তো প্রজাপতিটার নামও জানি না, এই যে মিস আপনার নামটা কি আমাকে একটু বলবেন? আমার নাম ব্লগার জিঙ্কু, আপনার নামটা? আমি কেডা? আমি ব্লগার জিঙ্কু, আমি শুধু নোয়াখালী থেকে এসেছি এবং আসছি আপনাদের এই বরিশাল জেলাটাকে এক্সপ্লোর করবার লাই। আপনার নামটা একটু বলেন মিস, আমার অডিয়েন্স কিন্তু আপনাকে দেখতেছে। হ্যাঁ মোর ক্ষমা, আমি ভিডিও করতে আছেন কে? আপনি কি কষ্ট পেয়েছেন? আমি কি মোর পারমিশন নেছেন? না তো নেন নাই। না, ভিডিও বন্ধ করেন। বন্ধ করে দিব? আচ্ছা ঠিক আছে গাইস, এইটা আমার ভিডিও বন্ধ করে দিব। জি আচ্ছা ঠিক আছে বন্ধুগণ, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তোমরা কিছু মনে করিও না। আমি প্রজাপতিটার সাথে সুন্দর একটা সম্পর্ক সৃষ্টি করি, তারপর তোমাদেরকে আপডেট জানাবো। সেই পর্যন্ত আবার আসতেছে ব্লগার জিঙ্কু তোমাদের সাথে, সেই পর্যন্ত অপেক্ষা করো। ওকে, ব্লগ বন্ধ করে দিলাম। কি অবস্থা আপনার? জি ভালো। আমি কেডা? আপনি আমার চিনেন না? এই যে আপনাদের বাসায় বিয়ে করবার লাগছে আমার বন্ধু ওমর, আমি তো তার বন্ধু জিঙ্কু, ব্লগার জিঙ্কু। ও, যখন পাত্রীপক্ষ দেখা দেখি করতেছিল, আমি দেখতেছিলাম পর্দার ফাঁক দিয়ে একটা মাইয়া চুপচাপ কেমন করে বোর হয়েছে, মানে অনেকটা হয়েছে লজ্জাবতী গাছ যেমন চুপসায় যায় এরকম। কিন্তু না, এইভাবে তো আপনাকে কোনোভাবে মানাইতেছে না। আপনি তো একটা ফুল, একটা প্রজাপতি, একটা ফুল যদি এমনি করে চুপসায় যায় তাহলে বিষয়টা কিন্তু একদমই ভালো লাগে না। মিস মিস আপনার নামটা কি? কাজল। কি? কাজল। কাজল কি সত্যি সত্যি আপনার নাম, নাকি আপনার কাজল রেখা চোখ দেখে কি আপনি আমাকে বলতেছেন যে আপনার নাম কাজল? আমি ঠিকই শুনছেন, মোর নাম কাজল। ওরে বাবু রে, মানে আমার একটা ব্যাপার কি জানেন মিস, মানে আমি যখন বরিশালের মানুষদের কথা চিন্তা করে ঘুমাইতে যাইতাম, মাঝে মধ্যে আমি আটকা মারি লাভ দিয়ে ঘুমের তুন ভাঙিয়ে উঠতাম। কেন? আমি চিন্তা করতাম যে বরিশালের মানুষরা কতই না সুন্দর হইব। কিন্তু আজ যখন আমি আপনাকে সাক্ষাৎ দেখলাম, আমার কাছে মনে হতো এটা তো ফুল না, আমি তো ফুলের বাগানের মাঝখানে দাঁড়ায় আছি। জিঙ্কু, তুমি কোথায় চলে এসছো? সাক্ষাৎ পরি আকাশ থেকে নামি তোমার সামনে দাঁড়ায় আছে। আমি তো এরকম পরি দেখতে এসেছি, মানে এরকম পরি দেখার পরে পৃথিবীর আর কোনো সুন্দর দৃশ্যই তো কি আপনার কাছে ভালো লাগতে পারবে। আচ্ছা, আপনার কি সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট আছে? কিন্তু মুই তো পরি দেখতে আসি না। আপনি পরি দেখতেছেন না? না। এই যে স্ক্রিনের দিকে তাকান, এই যে পরি দেখা যাইতেছে। কাজল, মানে আমি শুধু ভাবছিলাম যে বরিশালের মেয়েরা নাকি সুন্দর, কিন্তু বরিশালের মেয়েরা যে এরকম পরীর মতো সুন্দর, এটা তো আমি মানে ভাবতে এখন আমার ভিতরে আমি যে কি বলবো, আমি আসলে কথাবার্তা সবকিছু হারাই ফেলছি। আচ্ছা, আমি কি আপনার নাম্বারটা কোনোভাবে পাইতে পারি? হ্যাঁ আগে আমি মোরে কোনা, আমি কি বিয়ে বাড়িতে মাইয়া দেখতে আইছেন? না, আমি তো পরি দেখবে লেছি এবং সাক্ষাৎ পরির সাথে আমি দাঁড়ায় আছি। আপনি এমনি করে হাসিয়েন না, আপনি এমনি করে হাসলে পুরো পৃথিবীতে লঙ্কা কাণ্ড ঘটি যাব, সমুদ্রের পানির উচ্চতা বাড়ি যাব, কই ফুলগুলা হাসা বন্ধ করে দিব। আমি একটু বেশি কইতে আছেন। না না, আমি একদমই বেশি বলতেছি না। আচ্ছা যাই হোক, যেটা আপনার কি ফোন নাম্বারটা আমি একটু পাইতে পারি?
জি। আমাকে একটু নাম্বারটা বলো। 01 01 921 921। আচ্ছা যাই হোক মিস প্রজাপতি, আমরা তো এখন পরিচিত হয়ে গেলাম, তার মানে চাইলে আমরা যে কোনো সময় যে কোনো টাইমে আমরা এখন ফোনে কিংবা হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলতে পারি। আচ্ছা আমি বুঝতে পারতেছি না যে আমি আসলে বিয়ের প্রোগ্রামটাতে থাকতে পারবো কিনা। কক্সবাজার আমার একটা প্রোগ্রাম আছে সামনের মাসে, আমার খুবই রাশ শিডিউল, প্রচন্ড ব্যস্ত। আমি তারপরেও চেষ্টা করবো যে আপনাকে আসে যদি এক ফাঁকে একটু করে দেখে যেতে পারি। কিন্তু আম্মিরা যদি কেউ রিকোয়েস্ট করে এরপরে আমি আইবেন না? এটা আসলে ডিপেন্ড করতেছে আমাকে কেউ আসলে মন থেকে প্রাণ থেকে আন্তরিকভাবে কেউ রিকোয়েস্ট করতেছে কিনা তার উপরে। আমি মন থেকে চাই আমি বিয়ে তাহেন। কিয়া? জি। সত্যি? জিঙ্কু জিঙ্কু জিঙ্কু, আমার মাঝে মধ্যে এরকম হয় আপনি চিন্তা, আসলে আমি জীবনে কখনো এরকম সুন্দর প্রজাপতি ফুলের সাথে কখনো কথা বলি না। মানে হুট করে শরীরের ভিতরে মনে হলো যে কি একটা কেমন যেন একটা সুবাতাস ছড়াই গেছে। আপনারা ধরবার পরে না মানে আমার মনের ভেতরে আর একটা তীব্র বাসনা জাগছে, আমি কি সেটা প্রকাশ করতে পারি? আমি যদি সুন্দর কোমল হাতের এক কাপ বানানো চা যদি আমি খাইতে পারতাম তাহলে মনে হয় যে কি পৃথিবীতে আমি অমৃত সুধা পান করতেছি। এটা কি সম্ভব? জি অবশ্যই। আমি প্রথমবারের মতো বরিশাল আইছেন আর আমি মুই চা খাওয়াবো না? না আমি আর আজকে নিজেরে কোনোভাবে ধরে রাখতে পারতেছি না, আমি এখন জাস্ট গাঙ্গে চলে যাবো। চলো আগাই দেই আর কি। আমি লাইভে চলে গেছি। হ্যালো গাইস, আমি ব্লগার জিঙ্কু। আজকে আমরা সবাই একসাথে দারুণ একটা খানা পিনা হয়েছে। এই মুহূর্তে আমরা বরিশাল থেকে বিদায় নিতেছি। সবাই কি পরিমাণ চিল মুডে আছে, সবাই একটু হাই বলি দেন। আমরা খুব দ্রুত আবার আপডেট নিয়ে আসতেছি, সেই সাথে জিঙ্কু ব্লগের সাথে থাকো। ধন্যবাদ, সবাই একসাথে দেখাই দিতেছি। ভুল ত্রুটি হইতে পারে, খুব কম সময়ের মধ্যে যতটুকু পারছি আর কি আমরা আলোচনা করছি। না ঠিক আছে, আপনারা যা করছেন বুঝছেন ভাবি, অনেক করছেন, এতক্ষণ না করলে পারতেন। কিছু তো তেমন করতেই পারলাম না, আরো সময় পাইলে অনেক কিছু করতাম। আর আমগো রিমজিন বিয়াইন হে তো ভালোই খাইতে পারে, ওনারে অবশ্য দেখলে তেমন বোঝা যায় না। রসিক আছে কিন্তু আন্নের রাতে যে জাদু কেন আর তো মন চাইছিল আন্নের ঘর বাড়ি শুদ্ধা খাইলাই। বন্ধু তাহলে বন্ধু ভালো থাকো। ঠিক আছে সালাম করো, সালাম করি, সালাম করো। শাশুড়ি মনে করো, আসো বুকে মনে করো। পরে যখন আসবো আন্নার লাই ফিডার লইয়া জাকারিয়া মিয়া জ মিলিয়ে আসো, তো মিলিয়ে আসি, মিলিয়ে আসেন। তাহলে 6 তারিখ তাহলে কথা ঠিক। হ্যাঁ ফাইনাল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওকে, আমরা আগে বাড়ি দোয়া করিও, বিসমিল্লাহ করি আগে যাই। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। আগে যাই, আসসালামু আলাইকুম। কিছু হয়ে যাবে ভাবে নি তো কেউ, দিন শেষে যাহা করবো তাহাই তো লাও। ঝামেলা রাগা করা যায় না ঠিক করা, বিপদ আসে হালি হালি। যাক, একটা চিন্তা অন্তত মুক্ত হয়েছি যে ছেলে পক্ষ খাইয়ে লইয়া বিদায় করতে পারছি। কিন্তু তোমার মাইয়া জানি কেমন কেমন করে, তোমার মাইয়ার এরকম জোর জবরদস্তি করে বিয়ে দেওয়াটা ঠিক হইবে? এই বয়সে যদি না বোঝে। আব্বু কি আম্মু, আমি তো প্রথমে কইছিলাম যে বিয়েটা করব না, কিন্তু ছেলে দেখা আর ছেলের আত্মীয় স্বজন দেখা আমার এখন ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, আমি এই ছেলেকে বিয়ে করব। তুই সত্যি কইতাছো? হ্যাঁ, তা মিথ্যা খবর কিসের জন্য? মা তুই আমার কাছে আয়, কাছে আয়। আমি অনেক খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি মা, তোরে অনেক দোয়া করি। তাহলে আমার মোবাইলটা দাও। আরে দিব, মোবাইল কয়টা লাগবে, কি কয় মোবাইল ভিতরে রাখছি। তুই যে তোর বাপের কথা মাইনা নিছে তো আমি খুব খুশি হয়েছি। হ্যালো, আর মোবাইলটা দি আয় মা। মৌসুমি তো সিট করছে দে, তো কোনোভাবে মানে লাগতে পারে। হ্যাঁ
তোরার মধ্যে আদর সোহাগ মোহাব্বত হরে গিয়ে এত মাখা মাখা প্রেম বুদ্ধি দিতে পারলে ভালো কোনো বুদ্ধি দে, কাটা গায়ে নুনের ছিটা দিস না। তুই আরে খুলি হ, ঘটনা কি হইয়ে খুলি হ। শোন, মৌসুমীর সাথে আমার বেশ কয়েকদিন ধরেই ঝগড়াঝাটি চলতেছিল। তো হুট করে রাগ করে আমার সাথে কথাবার্তা না বলে গ্রামের বাড়ি চলে গেছে। তারপর হঠাৎ করে বলতেছে জন্য কি বিয়ে ঠিক হয়েছে, ওর বাপ মার জন্য ছেলে দেখতেছে, ওর বিয়ে দিয়ে দিবে। আমি তো ভাবছি যে আমার সাথে ঝগড়া হয়েছে, রাগ করে আমার সাথে মজা করতেছে। তো রাগ ভাঙানোর জন্য আমি বরিশাল যাচ্ছিলাম। যাওয়ার পথে এক বোকাচন্দ্র দাসের সাথে আমার পরিচয় হয়েছে, বন্ধুত্বই হয়েছে বলতে পারো, বুঝছোস? তো আমি আমার ফোনে চার্জ ছিল না, চার্জার খুঁজে পেতেছিলাম না। ওর বাসা পর্যন্ত আসছি ফোনে চার্জ দিব, বাসায় এসে দেখে তোমার আমার চোখ কপালে এই ছেলের সাথেই মৌসুমীর বিয়ে ঠিক হয়েছে। এখন মৌসুমী তো আমার ভুল বুঝতেছে, আমার কোনো এক্সপ্লেনেশনও শুনতেছে না, টোটালি আমার ব্লেম দিতেছে। আমি নাকি ওর সাথে বেমানি করছি, ওর সাথে চিট করছি, একদম বহুত কিছু বলতেছে, কোনো কথাই ওর আমি বুঝাতে পারতেছি না। তো সে কি হলি তুই? ইয়া তো একটা মজাদার ইন্টারেস্টিং একটা গল্প, মনে হতো পুরো সিনেমা। আমি ডিসিশন নিয়েছি যে আমি আবার বরিশাল যে মৌসুমীকে কনভিন্স করার চেষ্টা করব। যা বরিশাল যা, দিল ওয়ালে দুলহানে লে যাও না লিয়ে আয়। তুই যে বলতেছোস, মনে হচ্ছে মৌসুমী শাড়ি চুরি করে আমার জন্য বসে আছে, ওর ওইখান থেকে নিয়ে ডাইরেক্ট কাজে অফিসে যেতে পারবো। এত সহজ না মামা, আমি যাবো আর তুই আমার সাথে যাবি। বেড়া তোর লই আয় যাইও, এত টাইম আছে না? কক্সবাজারে এদিন বেচতেছি তাই কখনো হোটেল দি লটি হইতে ধরে শুটকে বেচতেছ ই না মনে এত টাইম নেই। তুই আমার বন্ধু, আই তোর হইলাম এই টাইমে আর তোমার তুই যা। আরে আরে প্রবলেমের সময় সাথে থাকবি না, পাশে থাকবি না, তাহলে প্রবলেম শুনতে চাইলি কেন? বুঝাই আমার এতক্ষণ কথা বলাইল যাকে আমি যেটা বলছি সেটাই হইব। আমি বলছি যে আমার বন্ধুর মাইয়ারে আর ফুলার বউ করিয়ে আনবো, এটাই হইব। এছাড়া আর কোনো কথা নেই, ফাইনাল। ঠিক আছে? কি এর ফাইনাল? আর তো ফাইনালে কোনো কিছু দেই না। আর নাঙ্গ ফ্যামিলির কথা চিন্তা করবেন না, আপনি কথা দিলে হইব নি। এটা কেমন হয়? আঙ্গু অগ্গরা দুগরা ফার্স্টালো ছয়টালা একটা মতো হলা, এরপর একটা প্রিন্সের মতো হলা, হাতে রেখে আমরা গাঞ্জিরিতে হারাই দিব নি। দরকার পড়লে মাটি ফাঁক করে গলা যাবো কই তোমায় বিয়ে তো। ভাইয়া এত ঠিক কথা বলছি, বুঝছিনি? মাইয়া গো গেট আপ কি হুবাইলের গেট আপ, এই হুবাইলের গেট আপ কে আঙ্গলকে যায়নি কোনো। হ্যাঁ, মাইয়া বউ করি গড়িয়ানো মামা, মাইয়া হুবাইলের গেট আপে থাকবো, আঙ্গ কোনো মান সম্মান কিছু থাকবো না। 10 গ্রাম দেখবো বউ আইবে, মাইয়ার চোখ মুখ খুঁজি হাউন যায় না। হ্যাঁ, আর মাইয়া তোলা দিন বিয়েতে রাজিও নাই। কেক কে সালাম দিছে নি আপনারা ঠিক মতন? এই তো কইছে টিকছে। এই যে সঠিক কথা বলছি। আর মাইয়ার হাব ভাবে মনে হইছে হুন চুপ থাক, আর মাইয়ার হাব ভাব দেখে আই ধরে ফেলছি মাইয়ার অন্য কোনোখানি সম্পর্ক আছে, প্রেম আছে মাইয়ার। আছে ভাইয়া। না 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 খালা, আই জিগাইছি এতে কোনো সম্পর্ক নাই। আরে কইবো এতে বিয়া তা আছে, আরে কইছে। আচ্ছা চুপ থাক, বুঝছি তোর কথা বুঝছি। ভাই বেগুনের কথা শুনি তা মনে হইতেছে আঙ্গ হলার কি যেন বিয়েদন ঠিকই বলি, মানে আয় কইতে চাই এর অন্য কোনো ব্যবস্থা, অন্য কোনো জায়গায় সম্বন্ধ কোনো যায় না। কিসের সম্পর্ক? কি কথা বলছেন আপনি? এটা কইলো বলি এই জায়গার মধ্যে কেমনে বিয়ে হবো? এটা কি কোনো সম্মত নাকি? হ্যাঁ, হিসাব হচ্ছে মানুষের যে আঙ্গ এত বড় সম্পর্ক আমরা করতাম তো টাকা টাকা হলে আপনার জবে করে গাঙ্গরা সে এ বেটা বলা আর দিব আর কথা শুন, আইটার পাই গেছি যে আর সিদ্ধান্তের লগে তোরা কেউ একমত না, তোরা আসলে কোনো মিলে নাই তোর লগে। ঠিক আছে, আর জবানে যেহেতু কোনো মিল নাই, আর কথার যেহেতু কোনো মূল্য নাই, তো আর জীবনের তো কোনো মূল্য নাই, তো মূল্যহীন জীবন আয় রাখে কি করবো? আই ওই আম গাছের লগে গলা দৌড়ে দিয়ে মরবো। তোরা থাক